প্লে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন এবং আইসিটি ক্লাসের প্রতীক্ষায় সবাই ছিলেন। অনেকের রিকোয়েস্ট ছিল যে আমরা যাতে পঞ্চম অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনাদের কথা অনুসারেই আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং ট্রাই করব এই চ্যাপ্টারটাকে খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে প্রোগ্রামিং বলে বা কোডিং বলে যাতে আপনারা ঘাবড়িয়ে না যান। ঠিক আছে, খুব সহজে সুশৃঙ্খলভাবে এবং বোধগম্য উপায়ে, যেই ওয়েতে আপনারা বুঝেন। ঠিক আছে, খুব টেকনিক্যালি আমরা পঞ্চম অধ্যায়টাকে বোঝা ট্রাই করব, যাতে এই অধ্যায় রিলেটেড আমাদের আর কোনো সমস্যা না থাকে পরবর্তী সময়ে। শুধু যে আমরা পড়ার জন্যই পড়বো এরকম না, আমরা পরবর্তী যারা মানে পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করতে চাই, ঠিক আছে, যারা আমরা কোডিং রিলেটেড বিভিন্ন কাজ করতে চাই, কোডিংয়ে ইন্টারেস্টেড, পরবর্তীতে যদি আমরা প্রোগ্রামিং শিখতে চাই, তখন যাতে আমাদের পথ মানে আমাদের যে রাস্তাটা আছে খুবই স্মুথ হয়, ওই দিকটা ওপরে চিন্তা করেই আমরা এই কোর্সটা সাজিয়েছি এবং এই কোর্সটা খুব সুন্দরভাবে দুর্দান্ত ওয়েতে সাজানো ট্রাই করেছি। আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। এখন আমি দেখতে চাই যে এই ক্লাসটার অপেক্ষায় এতদিন যাবৎ কে কে ছিলেন, আর আপনারা এই ক্লাসটা পেয়ে খুশি কিনা আমাকে একটু কাইন্ডলি একটু ইনফর্ম করবেন। ঠিক আছে, কে কে এই ক্লাসটার অপেক্ষা ছিলেন? এখন আমি একটু কমেন্টগুলো দেখে নিই যে এখানে কে কে আছেন। অনেক আসসালামু আলাইকুম সবাইকে, আমার পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম। ইবে ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আফরিন মিম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মায়েশা ওয়ালাইকুম আসসালাম। বাকিফ আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আর এখন আমরা একটু অপেক্ষা করি যে কিছু কানেক্টিভিটি বৃদ্ধি পাক, যাতে সকলেই আমরা অনেকের সাথে পড়াশোনাটা করতে পারি। শুধু আমরা পড়াশোনাটাকে নিজের ভিতরে সংকুচিত করে না রাখি, পড়াশোনার প্রসারণের জিনিস আমরা সম্প্রচার করে দিই, যাতে সকলেই এটা বেনিফিট পাইতে পারে। লুনা আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সায়াম সরকার স্যার, আমি মারমা, জি স্যার আমি। এখন জানান যে নাতাশা আহমেদ ওয়ালাইকুম আসসালাম। এখন জানান যে কে কে এই ক্লাসটার অপেক্ষায় ছিলেন। ধন্যবাদ বাকিফ, আপনি অনেকেই মেনশন দিয়ে দিয়েছেন। আশা করি ওনারাও খুব শীঘ্রই আমাদের সাথে ক্লাসটিতে জয়েন হবেন। এবং সাদিয়া তাবাচ্ছুম, থার্ড চ্যাপ্টার পড়াবেন কবে ভাইয়া? যেহেতু থার্ড চ্যাপ্টার নিয়ে অনেক রিকোয়েস্ট আসতেছে, আমরা পঞ্চম অধ্যায় শেষ করেই থার্ড চ্যাপ্টার সুইচ করব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই ট্রাই করব যে আমরা যাতে পঞ্চম অধ্যায়টা খুব ভালোভাবে সম্পূর্ণ করে তৃতীয় অধ্যায়ের ভিতরে সুইচ করতে পারি। ওয়ালাইকুম আসসালাম স্যার বালাম। রাফসান ওয়ালাইকুম আসসালাম। আমাকে জাস্ট জানান এই ক্লাসটার অপেক্ষায় কে কে ছিলেন, আর ক্লাস সাথে সাথে এই লাইভটাকে শেয়ার করে দেন। আমি চাই যে আপনারা সকলেই লাইভটাকে শেয়ার করে দেন এবং সকলের সাথে আমরা সি প্রোগ্রামটা শিখি। সি প্রোগ্রামটা শুধু আমাদের নিজেদের ভিতরে সংকুচিত করে না রাখি, এটাকে আমরা একটু ওয়াইড হতে দেই যে যে কেউ শিখতে পারে এবং এখান থেকে একটা স্ট্রাকচার গড়ে উঠবে। ঠিক আছে, পরবর্তী সময় যদি কেউ প্রোগ্রামিং করতে চান, তার যাতে একটা বেসিক ফান্ডামেন্টাল তৈরি হয়। আজকে আমরা দেখব যে এই ক্লাসের ভিতরে আমি আলোচনা করব যে সি প্রোগ্রাম কেন অত জরুরি, কেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে অ্যাড করা হলো, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন অ্যাড করা হলো না। ঠিক আছে, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তো আছে। পিএইচপি আছে, জাভা আছে, জাভা স্ক্রিপ্ট আছে, পাইথন আছে, রুবি আছে, অনেকগুলোই তো আছে। শুধু সিকেই কেন আমাদের এইচএসসির বইটাতে ইনক্লুড করা হলো? ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখব। সুজন সরকার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি দাদা। আচ্ছা ঠিক আছে স্যার, অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ। ঠিক আছে সাবিল, ঠিক আছে আপনারা অনেকেই। নাতাশা অপেক্ষায় ছিলাম। আচ্ছা, যারা তৃতীয় অধ্যায়ের অপেক্ষায় আছেন তারা আরেকটু কষ্ট করে অপেক্ষায় থাকেন। আমরা পঞ্চম অধ্যায়ের দুর্দান্ত লেভেলের ক্লাসটাকে শেষ করি, তৃতীয় অধ্যায় সুইচ করবো এবং তৃতীয় অধ্যায়টাও প্রত্যেকটা পার্ট, তৃতীয় অধ্যায়ের যে পার্টগুলো আছে, নাম্বার সিস্টেমের জন্য প্রথমে হচ্ছে ইতিহাসটা। ঠিক আছে, নাম্বার সিস্টেমের ইতিহাসটা, নাম্বার সিস্টেম কোত্থেকে আসলো বা কেন আমাদের নাম্বার সিস্টেমের প্রয়োজন হলো, তারপর নাম্বার সিস্টেমের নিয়ে আলোচনা করে নাম্বার সিস্টেমের কনভার্সনগুলো, তারপর লজিক নিয়ে আলোচনা করা, লজিকগুলো কিভাবে কাজ করে। লজিকের পরেই আমরা দেখব যে আমাদের যে লজিকের অনেকগুলা থিওরি আছে। ঠিক আছে, ওইগুলো নিয়ে পড়াশোনা করব। তারপর সর্বশেষের দিকে হাফ এডার ফুল এডার আছে, মাঝখানে আবার ডিমর্গান ল আছে, ওই ডিমর্গান ল এবং সব কিছু নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আর তৃতীয় অধ্যায় নিয়ে আমরা এখন একটু কথা না বলি, যেহেতু আমরা পঞ্চম অধ্যায়তে আছি। পঞ্চম অধ্যায় নিয়ে আমরা একটু পেন অ্যান্ড পেপার নিয়ে বসি, দেখি কতটুকু করা যায় ইনশাল্লাহ। জি ভাইয়া, শেয়ার ডান, আমাকে একটু জানান যে ভাইয়া শেয়ার ডান কার কার।
মুন্নি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ঠিক আছে বাকিফ, জি ভাইয়া। আমাকে জানান যে শেয়ার করেছেন কে কে আর ইনভাইট করেছিলেন কে কে এই ক্লাসের জন্য। আমাকে একটু এটা ইনফর্ম করেন যে এই ক্লাসের জন্য কে কে ইনভাইট করেছিলেন। আর আজকে বলি যে আজকে যেহেতু এই অধ্যায় শুরু থেকে শুরু করতেছি, প্রি রিকুইজিট কোনো নাই, অর্থাৎ পূর্ব কোনো কিছু জানতে হবে, পূর্বে কোনো কিছু পারতে হবে, অন্য অধ্যায় পারি না যার কারণে আমি এই অধ্যায় শেষ করতে পারবো না, এই অধ্যায় পড়তে পারবো না, এরকম মাইন্ডসেট থেকে বের হয়ে আসেন। এরকম কোনো প্রি রিকুইজিট নাই, ঠিক আছে। যারা পূর্বে কোনো কিছু পারেন না বা অন্য অধ্যায়গুলো পড়েন নাই, তারা যদি হীনমন্যতায় ভোগেন, আমি তো অন্য অধ্যায়গুলো করি নাই, আমি কি এই অধ্যায় শুরু করতে পারবো? হ্যাঁ, আপনিও শুরু করতে পারবেন, কারণ এই অধ্যায়টা সবার জন্য, শুধু আপনার জন্য একা না, যে পারে তার জন্য, যে পারে না তার জন্য। আর যারা পারেন, পূর্ব থেকে কিছু একটা ধারণা আছে, আমি তাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে তাদের জার্নিটা আরও স্মুথ হবে, আরও সুন্দরভাবে পড়তে পারবেন। আর আমাদের পিডিএফগুলো বা নোটগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। শেয়ার ডান। হ্যাঁ, ক্লাসের জন্য ওয়েট করছিলাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুলতানা। ঠিক আছে মুন্নি ভাইয়া, আমি শেয়ার করি নাই। কেন মুন্নি, আপনি শেয়ার করেন নাই কেন? জাহিদ ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না, হাহারিগুলা কেউ একজনকে মারতেছে? সবগুলাকে হারিয়ে একজনই মারতেছে নাকি? ভাইয়া 5টা শেয়ার দিছি, ধন্যবাদ। সবগুলাকে হারিয়ে একজনই মারতেছে? অনেক ভাই, কেন সবার? আপনি কি আজকে অনেক হাসি খুশি নাকি ভাই যে হারিয়ে একগুলো মারতেছেন? আসসালামু আলাইকুম আফরিন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আপনার ক্লাসের রুটিন আছে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই ক্লাসের রুটিন আছে। আমরা যখন ক্লাসগুলো করাই টানাই করাই। আর এই পেজে চোখ রাখবেন প্রতিদিন সন্ধ্যা থেকেই, কারণ প্রথমে ইংরেজি হবে বা আইসিটি হবে, তার ইংরেজি আইসিটি 2টা ক্লাসই হয় প্রতিদিন, ঠিক আছে, রেগুলার বেসিসে। 2 দিন আপনাদের অফ ডে দিয়েছিলাম, ঠিক আছে, যাতে আপনারা একটু রিফ্রেশ নিয়ে বা ফ্রেশ হয়ে তারপর আবার ক্লাসগুলো শুরু করতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, এখন বলেন যে আমরা একটু কানেক্টিভিটির প্রত্যাশা করতেছি, দেখি কতজন কানেকশন মানে আমাদের সাথে যুক্ত হতে পারে, যার কারণে আমরা একটু লেট করতেছি। আমাকে জানান তো এখন লাইভে কতজন আছে, আমাকে একটু জানান। ঠিক আছে। ভাইয়া আপনার ক্লাসগুলো ভালো লাগে। বাকি ধন্যবাদ ভাইয়া। নাতাশা ভাইয়া, অনেকজনই মিট করছে। নূর আহমেদ বোকা এটা ব্যবহার করছে। নূর আহমেদ, এ ধরনের কমেন্ট করা যাবে না। লুনা ভাইয়া, ওর মাথায় সমস্যা তো এই জন্য। না ভাই, এরকম কিছু বলবেন না, জাস্ট মাঝে মাঝে চলে, বাট অত এক্সট্রিম লেভেলের কেউ কোনো কিছু করবে না। হার দিচ্ছেন কেন আপনি? ভাইয়া এটা নিয়ে আর কোনো কথা বলবেন না, আমি এটা নিয়ে আর কোনো কথা চাই না। ফাটাইয়া ফেলবো আইসিটিতে ইনশাল্লাহ, ফাটাইয়া ফেলবো আইসিটিতে। হাই মিম আক্তার ইতি, ধন্যবাদ। সুমাই আক্তার শেয়ার ডান ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আসিফ মিয়া 70, ঠিক আছে, ওকে 70। আমরা আরেকটু কানেকশনের প্রত্যাশা করি, যাতে আমরা এটা খুব সুন্দরভাবে সাকসেসফুলি ডান করতে পারি, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, এদিকে খেয়াল রাখি, ঠিক আছে। পূর্ণিমা বিশ্বাস আছে 60 জন। নাতাশা 73 জন, ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে রুটিন কই পাবো? পিডিএফগুলো পাইবে ভাই? আমি একটার সাথে সাথেই দিয়ে দিব। আজকে আমি 2টাই রেডি করে রাখছি, এখন থেকে বাই দিয়ে আপলোড করে তারপর বাসায় যাব, তার আগে না, ঠিক আছে। আপনাদের ম্যাটেরিয়ালসগুলো আপনাদেরকে প্রোভাইড করে আমি বাসায় যাব ইনশাল্লাহ। ভাইয়া আগের দিন শুধুমাত্র কোশ্চেন আর এমসিকিউর পিডিএফ দিয়েছেন, কিন্তু ওয়েব পেজের কাঠামোর পিডিএফ পাইনি। ভাইয়া ওয়েব পেজের কাঠামো তো আমি প্রোভাইড করেছিলাম, পিডিএফ না। ওয়েব পেজের কাঠামোর জন্য আমি ওই পিকচারগুলো পেজের ভিতরে দেওয়া আছে, আবার গ্রুপও দেওয়া আছে মেবি, ঠিক আছে। ওইখান থেকে ভাই একটু দেখে নিন, ঠিক আছে। আমি কিন্তু প্রোভাইড করে দিয়েছিলাম, ঠিক আছে, ফুল শিট দিয়ে দিয়েছি, সমস্যা নেই। পরবর্তীতে যদি চান যে আমরা ফুল চ্যাপ্টারটাকে একসাথে করে দিয়ে দেওয়ার জন্য, ওইটাও ট্রাই করবো ইনশাল্লাহ। এটা কি চান আপনারা? আমাকে একটু জানান যে ফুল চ্যাপ্টারটা আমরা প্রথম যে ভাব দিয়েছে, এখন তো খণ্ড খণ্ড আকারে আছে, যদি চান সবগুলোকে একত্রে করে আপনাদেরকে প্রোভাইড করার জন্য, ইনশাল্লাহ ওইটাও ট্রাই করব, ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম। হাসি খুশি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম শুনে হাসি খুশি হয়ে গেছি, অর্থাৎ আমরাও হাসতেছি, সরি খুশি আছি অনেক। ভাইয়া আপনার মধ্যে কোনো বেজাল নাই ভাইয়া, এ ধরনের কমেন্টের দরকার নাই। মারমা থ্যাংক ইউ। ভাইয়া এর নিয়ে একটু সমস্যা আছে। সমস্যা নাই ভাইয়া, এর নিয়ে যারা সমস্যা আছেন তাদের সমস্যাটাও সমাধান করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আমরা একটু করে দেয় 4 তারিখে আইসিটি এক্সাম, পাস না করলে আপনার দোষ। ওকে, আপনি কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করেন, ভাই যা বলি তা বোঝার ট্রাই করেন, পাস না করলে ভাইয়ের দোষ,
এটা আপনার পাশ ফেলের দায়িত্বটা আমার, কিন্তু আপনি এটা ভুল করবেন না ভাই, যে হোমওয়ার্কগুলো দিব গ্রুপে আপলোড করতে ভুল করবেন না। যদি মনে করেন যে গ্রুপে আপলোড দেন নাই, অর্থাৎ হোমওয়ার্কগুলো করেন নাই আর আইসা আমার দোষ দিয়েছেন, তাহলে কিন্তু হবে না, আমি বলে দিলাম। অর্থাৎ আপনাকে অবশ্যই হোমওয়ার্কগুলো জমা দিতে হবে, আপনি যে নোটগুলো করেছেন ওই নোটগুলো আমাকে দিতে হবে। ভাই আপনি এই পিডিএফগুলো পেয়ে যাইতেছেন, এর মানে এই না যে আপনি নোট করবেন না, আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে প্রত্যেকেই নোট করতে হবে। এখন আমাকে কমেন্ট করান, যে একটা কমেন্ট করেন যে কার কার হাতে পেন অ্যান্ড পেপার আছে, আমাকে একটু জানান, ঠিক আছে? কার কার হাতে পেন অ্যান্ড পেপার আছে। ক্লাস শুরু করেন। জি ভাইয়া আমি ক্লাস শুরু করতেছি। যে ভাইয়া ফুল একসাথে পিডিএফ চাই। মার্জুক ওকে ভাইয়া ট্রাই করব। ভাইয়া ফার্স্ট ক্লাস পাউল, পুমা পাউল ধন্যবাদ ভাইয়া। আশা করি আপনার জার্নিটা আমাদের সাথে খুবই সাকসেসফুল হবে, আপনি আমাদের সাথে থাকতে পারেন। জি ভাইয়া। ভাইয়া পঞ্চম মাদ্রার একটা ভালো করে সুন্দর ওকে ভাইয়া। নূর আহমেদ ভাইয়া তুমি কোনো টেনশনই করো না, ইনশাল্লাহ আমরা ভালো একটা জার্নি করব। শুধু আমরা খাতায় করব না, আমরা কোড এডিটরে করব, মোবাইলেও যাতে আপনারা করতে পারেন, মোবাইলের ডিটেলসটাও দিব, খাতাও যাতে সুন্দরভাবে করতে পারেন। এটা আছে না, আমরা 3টা ধাপে করব, ঠিক আছে? একটা ধাপে থাকবে ফ্লো চার্ট, অ্যালগোরিদম, তারপর হচ্ছে কোড। আমি প্রত্যেকটা যেইগুলো করাবো আপনাদের একটা সুন্দরভাবে একটা পেজে উপস্থাপন করে আপনাদের করানোর ট্রাই করব। আর কোড করে তো অবশ্যই দেখাবো, যাতে অনেকে পরবর্তী সময় যাতে কোড করলে এটা আপনাদের কষ্টটা লাঘব হয়ে যায়, ঠিক আছে? আর চিন্তা করবেন না ভাইয়া, ভাই যেহেতু অনেকগুলা ল্যাঙ্গুয়েজ জানা আছে, শুধু তো সি না, ভাইয়ের সাথে ভাই বলি ভাই কয়টা ল্যাঙ্গুয়েজ জানি এখনো পর্যন্ত। ভাই সি প্লাস প্লাস, তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, আর জানি হচ্ছে টাইপ স্ক্রিপ্ট। এখন ভাই আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, ওইটা হচ্ছে জাভা, ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়ের 5 নম্বর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে আরেকটাই শিখবো, আর বেশি শিখবো না, ওইটা হচ্ছে পরবর্তীতে পাইথনটা নাকি খুব সহজ, কিন্তু আমি এখনও শুরু করি না, ইনশাল্লাহ শুরু করব। আপনারা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারেন, বাট সি দিয়ে শুরু করাটা সবচেয়ে বেটার। শুরু করেন ভাইয়া। ভাইয়া আপনার ক্লাস কখন হবে? এই যে ভাইয়া এখন হইতেছে। আচ্ছা দেখেন ভাইয়া, আমরা প্রথমে অধ্যায়টা নিয়ে যদি একটু ডিসকাস করি যে অধ্যায়টার ভিতরে কি আছে, ঠিক আছে? ক্লাসটা শুরু করলাম। এখন আমাকে এতটুকু জানান, পেন অ্যান্ড পেপার নিয়ে পড়ছেন কে কে? কার কার সামনে পেন অ্যান্ড পেপার আছে আমাকে এতটুকু জানান, তারপর আমি ক্লাস শুরু করি। কার কার সামনে ভাইয়া পেন অ্যান্ড পেপার আছে আমাকে এতটুকু ইনফর্ম করেন ভাইয়া, আমি একটু জানতে চাই। পেন অ্যান্ড পেপার নিয়ে বসছেন কে কে? পেন অ্যান্ড পেপার ছাড়া ক্লাসে আসছেন কে কে? পেন অ্যান্ড পেপার ছাড়া ক্লাসে আসার অনুমতি নাই, ঠিক আছে? পেন অ্যান্ড পেপার মাস্ট, ঠিক আছে? ভাইয়া কেমন আছেন আপনি? শাহিন রাজা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, সি প্রোগ্রাম কিছুই বুঝি না। রাফসান তো এটা নিয়ে প্যারা নেবেন না ভাই, যা বোঝানো ট্রাই করি তা বোঝার চেষ্টা করেন, আপনার ওরকম কোনো প্যারা খাবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা ভালো একটা রিদম নিয়ে ইনশাল্লাহ আমরা সি প্রোগ্রামকে জয় করব, ঠিক আছে? এখন আমরা এভারেস্টের ঠিক আছে পাদবিন্দুতে আছি, আমরা একদম শীর্ষবিন্দুতে যাব ইনশাল্লাহ, এটা গুড একটা রিদম নিয়ে। ওকে আমার আছে, অনেকে বলতেছে আমার হাতে। ওকে ধন্যবাদ ভাইয়া। প্রথমেই লিখে নেন যে এটা সি প্রোগ্রামের ক্লাস, সুতরাং সি প্রোগ্রামটা উপরে সুন্দর করে লিখে নেন। তারপরে লেখেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে বা প্রোগ্রামিং ভাষা কাকে বলে। আমার কথাটা কি বুঝছেন? প্রথমেই লিখে নেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে বা প্রোগ্রামিং ভাষা কাকে বলে। দেখেন মানুষের চিন্তা ভাবনাকে, ধরেন আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য ট্রাই করতেছি, অর্থাৎ আমার চিন্তা ভাবনাটাকে কোডিংয়ে রূপান্তর করে কম্পিউটারকে বোঝানো এবং ওই অনুযায়ী আউটপুট পাওয়াকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ভাই আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা অনেকভাবে হইতে পারে, আপনার বইয়ে থাকতে পারে বিভিন্ন গাণিতিক সমস্যাকে, ঠিক আছে, সমাধানের উপায় খুঁজে বের করা, মানে কোডিংয়ের মাধ্যমে উপায় খুঁজে বের করাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, এরকম হইতে পারে। বাট আমার কাছে সবচেয়ে সুইটেবল এবং সবচেয়ে সহজ যেটা মনে হয়, ঠিক আছে, মানুষের চিন্তা ভাবনাকে, ঠিক আছে, চিন্তা ভাবনাকে কোড আকারে প্রকাশ করার একটা উপায়। প্রোগ্রামিং হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে কোড আকারে প্রকাশ করার একটি উপায়, যা কম্পিউটার বুঝতে পারে এবং সে অনুযায়ী কাজ করতে পারে। দেখেন ভাই আমি প্রথমেই বলি যে কম্পিউটার জিনিসটা কি। কম্পিউটার একটা বোকা যন্ত্র, ঠিক আছে? আমার সাথে একমত কে কে আমাকে একটু জানান যে কম্পিউটার একটা বোকা যন্ত্র, ঠিক আছে? এটার সাথে একমত কে? বলি কম্পিউটার একটা বোকা যন্ত্র, কিছু চালাক মানুষ আছে তারা একটা সিস্টেমেটিক ওয়েতে কম্পিউটারের মাধ্যমে কাজ করিয়ে নেয়, তারাই হচ্ছে প্রোগ্রামার। আমার কথাটা বুঝেন, আমি আবার কি বলি, কম্পিউটার একটা বোকা যন্ত্র, ওর ভিতরে কি আসতেছে কি যাইতেছে ওইটা ওর কোনো ফ্যাক্ট না। কিছু চালাক প্রকৃতির মানুষ আছে যারা সিস্টেমেটিক ওয়েতে, মানে কোডিংয়ের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে, কিছু চালাক প্রকৃতির মানুষ সিস্টেমেটিক ওয়েতে কম্পিউটারের মধ্যে বিভিন্ন জিনিস কাজ করিয়ে রান করিয়ে
ওর আউটপুটটা খুঁজে নেয়, ঠিক আছে, তারাই হচ্ছে প্রোগ্রামার। অর্থাৎ কম্পিউটার নিজে নিজে কাজ করে না, কম্পিউটারকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়, অর্থাৎ ওকে আপনি যেভাবে চালাবেন ও ওইভাবেই চলবে। কথাটা কি বুঝতে পারছেন? আপনি ওকে ওর পিছনে যে মেকানিজমটা চলতেছে ওকে যেভাবে সেট করা হয়েছে ও এইভাবেই কাজ করবে, ওর নিজের থেকে কোনো কাজ করে না। কথাটা কি বুঝছেন? এখন এআই আসতেছে, এআই নিজে নিজে অনেক কিছু করতে পারে, বাট এখন এটা ইনিশিয়াল স্টেজে আছে, ঠিক আছে। কিন্তু আপনারা এটা মনে রাখবেন, যারা সি প্রোগ্রামিং শুরু করতেছেন, এটা আমরা একদম বেসিক থেকে শুরু করতেছি, একদম কোর লেভেল থেকে। একমত ভাইয়া? এখন আপনারা চালাক হইতে চান কে, আই মিনস প্রোগ্রামার হতে চান কে, আমি একটু দেখতে চাই। যেমন আপনি ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমি অত্যন্ত বোকা মানুষ, ঠিক আছে। এখন বলেন যে আপনারা বোকার দলে। নাহিদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, না ভাইয়া আমি অত্যন্ত বোকা মানুষ ভাইয়া। ভাইয়া তুমি কি মেসেজ দিয়ে খাতাতে না এই খাতে হিটতে চান? আচ্ছা নূর আহমেদ কি লিখেছেন ভাইয়া, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা বলি, ঠিক আছে। প্রোগ্রামিং এটা বলেন যে এই সংজ্ঞাটা লেখা হয়েছে কার 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 খাতায় তুলেছেন আমাকে একটু জানান। রাজুক, ধন্যবাদ ভাইয়া। যদি এটা লেখা হয়ে থাকে আমি পরের পেজে চলে যাই, ঠিক আছে। এই যে এটা লেখা হয়েছে কার কার, সি প্রোগ্রামটা কার কার লেখা হয়েছে আমাকে একটু জানান, ঠিক আছে। স্যার আমি একাদশ শ্রেণীর ছাত্র। সমস্যা নাই ভাইয়া, আপনি যেই শ্রেণীর ছাত্রই হন না কেন আপনি এটা পারবেন, কন্টিনিউ করতে পারেন। একাদশ দ্বাদশ ম্যাটার না, এটা ইন্টারের, সুতরাং আপনি ইন্টারের স্টুডেন্ট হলেই চলবে। এটা ইন্টারের উদ্দেশ্যে ক্লাস, ঠিক আছে। আপনি ইন্টারমিডিয়েটে কিনা এটা চিন্তা করেন, যদি হন তাহলে ওয়েলকাম, ঠিক আছে। আমার আচ্ছা ভাইয়া, আচ্ছা হাহাটা মারতেছে কে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি হা মারতে থাকো, আমরা একটু উপভোগ করতে থাকি, কারণ সবার মাইন্ডসেট এক হয় না। আমি ওনাকে সাধুবাদ জানি, সমস্যা নাই, ওনাকে ওনার কাজ করতে দেন। জি ভাই লিখেছি, ধন্যবাদ। এবারকে দেখেন ভাই, প্রোগ্রামিংয়ের বিভিন্ন স্তরে, ঠিক আছে। প্রোগ্রামিংটা তো ভাই হুট করে আজকের এই প্রোগ্রামিংয়ে চলে আসে নাই, প্রোগ্রামিংয়ের একটা ইভলিউশন আছে, ঠিক আছে, একটা বিবর্তন আছে। প্রথম তো প্রোগ্রামিং এমন ছিল না, ঠিক আছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, আপনারা গুগলে কখনো কখনো সার্চ করবেন, ঠিক আছে, প্রথম মেমোরিটা দেখতে কীরকম ছিল, প্রথম ক্যামেরাটা দেখতে কীরকম ছিল, যখন দেখবেন তখন আবার প্রথম কম্পিউটারটা কেমন ছিল। প্রথম কম্পিউটারটা ছিল একটা রোম নিয়ে, ঠিক আছে, বিশাল একটা রোম নিয়ে, জাস্ট একটা কম্পিউটার ছিল, তাও আবার ক্ষুদ্র কিছু কাজ করতে পারতো। কিন্তু এখন আপনার হাতে শুধু এতটুকু একটা ফোন আছে, এই ফোন দিয়ে আপনি লক্ষ লক্ষ কাজ করতে পারেন। কথাটা কি বুঝছেন? তো এই যে ওই বিশাল ফোন থেকে, ঠিক আছে, বিশাল, আপনার ফোনটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কম্পিউটার। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, ওই বিশাল রোমের কম্পিউটার থেকে আস্তে আস্তে বিবর্তন হইতে হইতে এই যে আপনার হাতে এই ফোনটা চলে আসলো, আবার তারপরে আপনার ওয়াচগুলো চলে আসলো, বা ছোট ছোট গ্যাজেটগুলো চলে আসলো। এগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে। একবারই তো প্রোগ্রামিংটা এই ইনিশিয়াল স্টেজ থেকে এই পর্যায়ে চলে আসে না, এটা তো আস্তে আস্তে জেনারেশন হয়েছে। এখন আমরা দেখব বিভিন্ন স্তরগুলা, যে প্রোগ্রামিংয়ের যে বিভিন্ন স্তরগুলা কিভাবে কাজ করে। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখন এটা লিখবেন যে প্রোগ্রামিং ভাষার স্তর, এটা অবশ্যই লিখবেন। আমি এখানে যা লেখা থাকবে আমি তো এগুলো আপনাদেরকে প্রোভাইড করবো, বাট মাস্ট বি আপনার খাতায় পিক করতে হবে, আপনার খাতায় এটা তুলতে হবে। আচ্ছা দেখি, প্রথমে যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? এখানে দেখেন বাইনারি কোড। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাই, দেখেন আমরা কম্পিউটারে কি দেই ভাই, আমরা কম্পিউটারে মূলত কি প্রোভাইড করি, একটা তড়িৎ প্রবাহ প্রোভাইড করি। তড়িৎ প্রবাহ কীরকম ভাবে, যেমন দেখেন ভাই, আমি জাস্ট কারেন্টের লাইনটা দিলাম, তারপর আমার কম্পিউটারটা অন করলাম, কম্পিউটারটা কাজ করতেছে। তার মানে আমি ওকে ইনপুট হিসেবে কি দিতেছি, একটা সার্কিট দিতেছি। তার মানে কম্পিউটার ভাই 0 আর 1 ছাড়া এই দুনিয়ার ভিতরে কিছু বুঝে না, ঠিক আছে। ও 0 আর 1 বুঝে না, ও 1 ছাড়া আর কিছু বুঝে না। ও বুঝে হয় সে অফ থাকবে নাইলে সে অন থাকবে, হয় সে অফ থাকবে নাইলে সে অন থাকবে, অফ অন অফ অন। এই যে এরকম সমান্তরাল বা নিচু অবস্থানে যখন থাকবে ও হচ্ছে অফ, আর উপরে যখন যাবে ও হচ্ছে অন। নিচে যখন থাকবে ও হচ্ছে অফ, উপরে যখন যাবে অন, অফ অন। ও হচ্ছে শুধু জাস্ট জানে বাইনারি দুইটা সংখ্যা, কারণ কম্পিউটার এর বেশি জানে না, ঠিক আছে। ও বাইনারি দুইটা ডিজিট জানে, এক হচ্ছে অফ হওয়ার জন্য আর এক হচ্ছে অন হওয়ার জন্য, এর বাইরে আর ওর বোঝার কোনো ক্ষমতা নাই। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? ভাইয়া লিখতে দেন। হ্যাঁ ভাইয়া অবশ্যই, আপনি তো লিখবেন না ভাই, একটু সাইডে দাঁড়ায়, ঠিক আছে, যাতে আপনাদের লিখতে সমস্যা না হয়। ভাইয়া রেকর্ড ক্লাস থাকবে? হ্যাঁ ভাইয়া রেকর্ড ক্লাস থাকবে। স্বপন মজুমদার, অবশ্যই ভাইয়া রেকর্ড ক্লাস থাকবে। একটা বাচ্চা নতুন
পূর্ণিমা বিশ্বাস যে করতেছে তাকে করতে দেন, আপনি ওনার কথা ইন্টারফাই করবেন না। ওনার হাসি দেখে আমারও ভালো লাগতেছে, কারণ আমার মনে হচ্ছে উনি প্রকৃত অর্থে একজন হাসি খুশি মানুষ, এবং প্রিভিয়াস ক্লাসগুলোতে ওনার রিয়েকশন অনেক ভালো ছিল। আপনারা এটাকে নেগেটিভ ওয়েতে নেবেন না, এতটুকু বাইরের রিকোয়েস্ট, ঠিক আছে? নাহিদ হাসান, ধন্যবাদ ভাইয়া, আপনি 25 সালের নিউ বেস ভাইয়া। অনেক সময় ভিডিও ঝাপসা দেখায়। ভাই আশা করি যে ভিডিওটা তো অনেক ভালো লাগার কথা, মানে ঝাপসা দেখার কথা না। আচ্ছা, তারপরে যদি দেখায় তাহলে একটু যখন ক্লিয়ার হবে তখনই হবে। মারমা ভাই আবার একটু বুঝান। হ্যাঁ ঠিক আছে, দেখেন মেশিন জিনিসটা হচ্ছে ভাই, কম্পিউটার জিনিসটা হচ্ছে দুইটা সংখ্যার উপর ভিত্তি করে চলে। ও আর কিছু বুঝে না, ও বুঝে জাস্ট অন হবে আর অফ হবে। আমরা যখন দেখবেন কম্পিউটার বিভিন্ন মাদারবোর্ড থাকে না, কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার পার্ট থাকে না, ওই হার্ডওয়্যার পার্টের মধ্যে ও জাস্ট জানে যে ওর ভিতরে ইলেকট্রিসিটি প্রবেশ করেছে এবং অফ হয়েছে, অন এবং অফ। যখন এটা অফ থাকে তখন হচ্ছে ও 0, যখন অন থাকে তখন হচ্ছে 1, যখন অফ থাকে তখন 0 ও 1। ও এটা নিয়ে কাজ করে। তাইলে যদি মেশিন লার্নিংয়ের আমি ভাষাটা দেই, মানে সংজ্ঞাটা দেই, মেশিন লার্নিংয়ের যদি আমি সংজ্ঞাটা ইউজ করি, তখন এটা কি হচ্ছে দেখেন তো, বাইনারি কোড যা সরাসরি হার্ডওয়্যার দ্বারা বোঝায়, ঠিক আছে? অর্থাৎ বাইনারি মানে মেশিন লার্নিং হচ্ছে বাইনারি এমন একটা কোড যেটা সরাসরি হার্ডওয়্যারের সাথে কানেক্টেড, ঠিক আছে? হার্ডওয়্যারের উপর নির্ভর করে মেশিন লার্নিংয়ের যে ভাষাটা, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এটা হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারে, কিন্তু দ্রুত মানব পাঠযোগ্য নয়। অর্থাৎ দেখেন ভাই, এটা কিন্তু মানুষ খুব সহজে পড়তে পারে না। দেখেন আমরা যখন বাইনারি ডিজিটগুলো দিই তখন এই যে দেখেন 0 0 1, ঠিক আছে, 0 0 1 0, এই যে এরকমভাবে আমি যখন দেই, কথাটা কি বুঝছেন? এটা ধরেন 1, এটা ধরেন 2, এই যে এই ভাষাগুলা কিন্তু মানব পাঠ্যযোগ্য নয়। অর্থাৎ এই ভাষা দিয়ে কী বুঝাইতেছে এটা কিন্তু আমরা খুব সহজে পড়তে পারি না। অর্থাৎ এই যে দেখেন মেশিন লার্নিংয়ের ভিতরে এই দুইটা বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে লিখে রাখবেন। এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, দেখেন এখানে একটা লং ডিজিট দেওয়া আছে, এখানে একটা লং ডিজিট দেওয়া আছে। এগুলো হয়তো বা যারা তৃতীয় অধ্যায় টুকিটাকি পারেন তারা জানেন। আর এখানে রিকোয়ারমেন্ট এরকম নয় যে তৃতীয় অধ্যায় আপনার পারতে হবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? জাহিদুর বুঝিনি। আচ্ছা ভাইয়া, আমি আবার ট্রাই করতেছি। দেখেন মেশিন ভাষা হচ্ছে বাইনারি কোডকে সরাসরি হার্ডওয়্যারকে বুঝাবে এরকম একটা ভাষা। দেখেন এটা এই যে বৈশিষ্ট্যগুলো লিখে রাখবেন, এগুলো এমসিকিউতে অনেক বেশি আসে। অর্থাৎ হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং মৌলিক অপারেশন করে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানান প্রোগ্রামিং ভাষার স্তর এটা কি আপনাদের খাতায় তোলা হয়েছে? যদি তোলা হয়ে থাকে আমি পরবর্তী ধাপে যাই। ভাইয়া এসএস নিব, একটু সরেন প্লিজ। মুন্নি প্লিজ ভাইয়া এসএস নেবেন না, ঠিক আছে? ভাইয়া দেখতে এতটাও সুন্দর না। কাহিনী হচ্ছে আমি চাই আপনি এসএস না খাতায় লেখেন, একটু কষ্ট করেন। যে যত বেশি কষ্ট করবেন তে তত বেশি ভালো ফল পাবেন। আমার কথাটা বুঝছেন? আর এটা তো ভাই দিয়েই দিব, কথাটা বুঝেন নাই? এটা তো ভাই দিয়েই দিব, এসএস নেবেন না কেউ। ডিউ আমার স্বপ্ন। শাইন ইনশাল্লাহ ভাইয়া দোয়া করি যাতে আপনার স্বপ্নটা পূরণ হয়। সকলেরই স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নের সাথে সাথে আপনি ওই মাইন্ডসেট নিয়ে আপনার পড়াশোনা করতে হবে, ঠিক আছে? শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাকে মোটিভেটেড থাকতে হবে, প্রিপারেশন নিতে হবে। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, তোলা শেষ। আচ্ছা, এটার ভিতরে কি কোনো সমস্যা আছে? কারো কোনো যদি সমস্যা থাকে জানান ভাইয়া। যদি হয় তাহলে দেখেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ভাষা, এটা হচ্ছে প্রোগ্রামিং জগতের প্রথম দিকের ইনিশিয়াল ভাষাগুলোর ভিতরে হচ্ছে একটা। আমার কথাটা কি বুঝছেন? মেশিনের ভাষার নির্দেশগুলো মানব পাঠযোগ্য রূপে, ঠিক আছে, মানবিক কোডে ব্যবহার করে। অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথম ভাষা। প্রথম তো ছিল মেশিনের ভাষা, যেটা মানুষ খুব সহজে বুঝতে পারতো না। তারপর ওই ভাষাটা একটু মডিফাই হইয়া অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা চলে আসছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে ভাই, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও ভাই মোটামুটি টাফ, ঠিক আছে? বর্তমানে যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজ করতে যান আপনার মাথাটাতে গরম হয়ে যাবে, ঠিক আছে? আপনার মাথা দিয়ে মানে এক্সট্রিম লেভেলের ধোঁয়া বাড়িব, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে ওই যে কোড বাইনারি যে সিস্টেমটা, ওইটা থেকে একটু আপডেটেড ভার্সন। অর্থাৎ এটা মানব পাঠযোগ্য, ঠিক আছে? অর্থাৎ মানুষ এটাকে পাঠ করতে পারতো, একটু বুঝতে পারতো, কিন্তু ওই মেশিনটাকে অত সহজে বুঝতে পারতো না। আমার কথাটা কি বুঝতে পারছেন? হোমওয়ার্ক দেওয়া, হ্যাঁ ভাইয়া জাহিদুর, আপনি গ্রুপের ভিতরে হোমওয়ার্ক দিতে পারবেন ভাইয়া। সিপিইউ 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 মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ভাইয়া, ওইগুলো হার্ডওয়্যার পার্ট। সমস্যা নেই ভাই, ওইগুলো বুঝাবো ভাই। যেভাবে ক্লাসরুম মডিউলটা সাজাইছি স্টেপ বাই স্টেপ, ওই স্টেপটা ফলো করেন ভাই। আমি যদি মাঝখানে বলতে চাই অনেকগুলো হার্ডওয়্যারের পার্ট নিয়ে বলতে পারি, অনেক কিছু নিয়ে বলতে পারি, বাট আপনি যদি এত দিকে ডাইভার্ট হয়ে যান কনফিউশন হয়ে যাবেন, ঠিক আছে? ভাই চাচ্ছি যে একটা সিকোয়েন্সে আপনাকে আনা,
সবকিছুই পড়াবো, ঠিক আছে। আপনি সিপিইউ বলছেন, সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওইগুলো আছে, কিন্তু আমি এটাকে এমনভাবে সাজাইছি যাতে আপনি খুব সহজে ধরতে পারেন, টেকনিকগুলোকে যাতে ওভাররাইট না হয়, আপনার কাছে যাতে এলোমেলো না হয়। ভাই গুছানোভাবে যখন সাজাইতে হয় তখন অনেক কিছু সাইড দিয়ে রাখতে হয়, সাইডে রাখতে হয়, আমি বলতেছি না বাদ দিতে হয়, অনেক কিছু সাইডে রাখতে হয়, পরবর্তীতে আবার বলে দেবো যে এগুলোর সাথে এগুলো পড়বেন। বাইরের কথাটা কি বুঝছেন, অনেকগুলা সংক্ষিপ্ত রূপ থাকবো, ওইগুলার পূর্ণরূপ ভাইয়া দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। কিন্তু এটা মনে রাখবেন ভাইয়া, আমি একটা সিকোয়েন্সে সাজাইছি, ওই সিকোয়েন্সটা মেনটেন করার ট্রাই করবেন। ভাইয়া লেখা, ভাই আমার কথা তো আপনি শুনতেছেন, সাথে সাথে লিখে নাও। সবাই ক্লাসে মনোযোগ দেন। মারমা থ্যাংক ইউ, আমার হয়ে আপনি একটা কথা বলে দিয়েছেন, ধন্যবাদ। ভাইয়া 27 তারিখে আইসিটি এক্সাম, 27 তারিখে আইসিটি এক্সাম হলে ভাইয়া আপনি চতুর্থ অধ্যায়টা ভালো করে দেখেন এবং পঞ্চম অধ্যায়টা দেখা থাকেন, প্লাস দিনেও পড়েন, শুধু এইটার উপর নির্ভর না, ঠিক আছে। ক্লাসের মতো প্রিপারেশন নেন। কুড়িগ্রাম থেকে কেউ আছেন? নাইম শেখ ভাইয়া, পরে নিজের বিভাগের লোক খুঁজেন, আগে একটু এটার দিকে মনোযোগ দেন। দেখেন এটার বৈশিষ্ট্য কি, মানব পাঠ যোগ্য মেশিন কোড, অর্থাৎ দেখেন এর আগে মেশিন কোডটা কিন্তু সরাসরি মানুষ বুঝতে পারতো না, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটার ভিতরে কি মানব পাঠ যুক্ত, অর্থাৎ প্রসেসর নির্ভর। এই যে দেখেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কে জানি একটা কমেন্ট করেছিলেন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা নিয়ে, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে প্রসেসর, এই যে প্রসেসর নির্ভর মানে হচ্ছে ওই সিপিইউ এখানে চলে আসছে, বাট এটা নিয়ে আমি এখন বিস্তারিত বলতে চাচ্ছি না, ঠিক আছে, যাতে আপনাদের মাথার ভিতরে কনফিউশন সৃষ্টি না হয়, ঠিক আছে। এবং অ্যাসেম্বলার দ্বারা মেশিনের ভাষা রূপান্তর করে। দেখেন এটা কিভাবে মেশিনের ভাষাটাকে রূপান্তর করে, এক হচ্ছে প্রসেসর নির্ভর এবং অ্যাসেম্বলার দ্বারা মেশিনের ভাষাটাকে রূপান্তর হয় বা রূপান্তরিত করে থাকে। আমার সিস্টেমটাকে বুঝতে পারছেন? এটা এভাবে। স্যার একটু সংক্ষেপে বলে দেন যাতে নোট করতে পারি। ভাইয়া মানে সংজ্ঞাটা মূলত হচ্ছে এতটুকু, ঠিক আছে, একদম সংক্ষেপে, ঠিক আছে। সংখ্যাগুলো হচ্ছে এই যে দেখেন এর আগেরটার ভিতরে আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে সংজ্ঞাটা শুধু হচ্ছে এতটুকু, এটা আপনার লেখার জন্য, কিন্তু সাথে এই বৈশিষ্ট্যগুলো এই কারণেই দেওয়া, কারণ এই বৈশিষ্ট্য থেকেই এমসিকিউগুলোতে আসে। কথাটা বুঝেন? অর্থাৎ এই যে আপনি যে আপনাকে সরাসরি বলবেন যে মেশিন নির্ভর, আপনাকে এরকম কোনো কথা বলে দেবে না যে এটা মেশিন নির্ভর, আপনাকে বলবে যে এমন একটা ভাষা প্রথম দিকে ব্যবহৃত যেটা হার্ডওয়্যার নির্ভর, ঠিক আছে। যদি আপনি বৈশিষ্ট্যগুলো জানেন খুব সহজে ক্যাচ করতে পারবেন। বৈশিষ্ট্য দেওয়াতে আপনাদের জন্য বেটার হয়েছে নাকি বেটার হয় না এটা জানান, যদি বেটার হয় কমেন্ট করেন যে বেটার, ঠিক আছে। লিখা ডান ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, লিখা ডান। এখন দেখেন এই যে এটার ভিতরে বেটার হয়েছে কার কার একটু জানেন? মাইশা কেমন আছেন ভাইয়া? হরিদাস ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। মাইশা লিখা ডান, ধন্যবাদ ভাইয়া। ওকে কিছু বলেন ভাইয়া। আচ্ছা ওটা কে ভাইয়া? জাহান। আচ্ছা যে হ্যাঁ দিতেছে ভাই দেখ না, ওনার মন চাইছে উনি দেখ, সমস্যা নাই ভাইয়া। সংশয় সংকল্পে সদা টলে পাশে লোকে কিছু বলে, ভাই বলতে দেন, সমস্যা নাই, প্যারা নাই। উনি অনেক কষ্ট করতেছেন, আপনি কমেন্ট করতেছেন, উনি সবার কমেন্টে রেখ দিতেছে। ইটস নট আ, ঠিক আছে, স্মল ডিল, ঠিক আছে, ইটস আ বিগ ডিল। ওকে বেটার কথাটাই বুঝছেন, অর্থাৎ শুধু সংজ্ঞাটা লিখলেই তো হয়ে যায়, কারণ আপনার বোঝার জন্য শুধু এতটুকুই দরকার। আপনার বোঝার জন্য আমি মনে করি না এর বেশি দরকার। যে আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিনের ভাষা নির্দেশগুলো মানব পাঠযোগ্য বা কোডে রূপান্তর করে, এতটুকু পর্যন্ত বুঝলে দরকার, আপনার আর দরকার নেই। যদি বই থেকে পড়ে সংক্ষেপে বুঝতে চান আপনার জন্য এতটুকুই এনাফ। বাট বৈশিষ্ট্য লেখার কারণ হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন, ঠিক আছে, যে কাহিনীটা কি হচ্ছে, যাতে আপনি খুব সহজে ক্যাচ করতে পারেন। ঠিক আছে, আই হ্যাভ ডান, ঠিক আছে। ক্লাসে মনোযোগী হও জাহান, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া আপনার ক্লাসটা কয়দিন হয়? ভাইয়া আমার ক্লাসটা সপ্তাহে মানে অ্যাটলিস্ট তো 5 দিন, যদি ছুটি না নেই। আর ছুটি নিলে তো মানে ছুটি বলতে ধরো সাপ্তাহিক যদি কোনো কাজ থাকে, যেমন গত ক্লাসে আমি কুমিল্লায় গেছিলাম। কুমিল্লা যাওয়ার কারণ হচ্ছে আমার এক ফ্রেন্ডের পুলিশে জব হয়েছে, তো বন্ধু বান্ধব মিলে পার্টি করার জন্য কুমিল্লা চলে গেছিলাম আর কি। ও আমার কলেজ ফ্রেন্ড ছিল, এই কারণে যাওয়া। আচ্ছা ভাইয়া ওই উদাহরণটা এখানে দেওয়া আছে, এই যে দেখেন এরকম ভাবে আপনি কনভার্ট করতে পারেন। আমি জানি যে আপনাদের জন্য কিভাবে সাজালে বেটার হবে, ঠিক আছে, এক্সাম্পলগুলোর সাথে সাথে দেওয়া আছে। আমি জাস্ট করব, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এতটুকু পর্যন্ত লেখেন, এগুলো পেয়ে যাবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আর একটু জায়গা রাখেন পরবর্তীতে উদাহরণটা তোলার জন্য। দেখেন তারপরে হচ্ছে আচ্ছা সিস্টেম ব্যবহারে প্রোগ্রামিং ডিভাইস ড্রাইভার, ওই যে দেখেন এই যে এটার ব্যবহারটা কিন্তু উপরে দেওয়া আছে, সরি এটা একটু উপরে না নিয়ে এটা এখানে চলে আসছে এই স্লাইডে। ওকে সমস্যা নেই। দেখেন এখন দেখেন মিড লেভেল ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি, লো লেভেল এবং হাই লেভেলের বৈশিষ্ট্যের মিশ্রণ। অর্থাৎ মিড লেভেল বলতে ওরকম কোনো ভাষা নাই, এটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কম্বাইন ভাষা। আরেকটা কথা বলে দেবে,
লো লেভেল বলতে যে খারাপ জিনিস, হাই লেভেল বলতে যে ভালো জিনিস, এরকম মাইন্ডসেট মাথা থেকে জায়গা ফেলেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? লো লেভেল বলতে যে খারাপ জিনিস, মানে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কঠিন সেই, আর হাই লেভেল বলতে যে বালা, এরকম না, ঠিক আছে? দুইটারই দরকার আছে। আমার কথাটা বুঝছেন? লো লেভেল বলতে বোঝায় যেগুলো হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারে, আর হাই লেভেল হচ্ছে যেগুলো হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন না, ওইগুলো সরাসরি আউটপুট দেয়। ওইগুলো নিয়ে ভাই একটু পরে বলতেছি, কথাটা কি বুঝছেন? নাসিম, এত বড় দোয়া কেন ভাইয়া? আমি বুঝতে পারি নাই, আপনি অনেক ধার্মিক মনে হইতেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেন, আমি কিভাবে অ্যাড হব? নোটগুলোও পাচ্ছি না ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অ্যাড হইতে পারেন, আর তাছাড়া নোটগুলো আমি তো মানে সরাসরি আপনার পেজও পেয়ে যান, তারপর ফেসবুক গ্রুপেও পেয়ে যান। এখন দেখলাম যে গতকাল আমি দেখলাম যে আপনাদের কি জানি বলে মেসেঞ্জার গ্রুপও আছে, আমি প্রথম খেয়াল করি নাই। ঠিক আছে, এখন দেখেন লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেলের বৈশিষ্ট্যগুলোর সংমিশ্রণ, ঠিক আছে? এটা হচ্ছে মেমোরি অ্যাক্সেস পয়েন্টার, এরপর দ্য ম্যানুয়াল মেমোরি ম্যানেজমেন্ট, ঠিক আছে? এবং হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও উচ্চ স্তরের বিদ্যুতের মূল্য, যেমন C++, এগুলাকে বলা হয় মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় ভাইয়া? দেখেন সি আর C++ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা সরাসরি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারে। আমার কথাটা বুঝছেন? দেখবেন এখন অনেকে দেখবেন, আপনারা যদি যেহেতু ইন্টারমিডিয়েটে উঠছেন, আপনাদের সামনে বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপমেন্টের কোর্স, ফ্রিল্যান্সিংয়ের কোর্স, বিভিন্ন ধরনের কোর্স আপনাদের ফেসবুক ওয়ালেটে আপনাদের সামনে আসে যে আপনি এইগুলা করেন। যেহেতু আপনি এগুলো নিয়ে পড়াশোনা করেন, আপনাদেরকে টার্গেটেড অডিয়েন্স ভেবে আপনাদেরকে ফোকাস করে এই অ্যাডগুলো আপনাদের সামনে রান করা হয়। দেখবেন ওইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে পাইথন, মার্ন এই ধরনের ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়, আপনাদেরকে এই ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলা হয় না। সি এবং C++ ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলা হয় না, কারণ এগুলো হচ্ছে দেখেন সি আর C++ হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে নিই, এগুলো হচ্ছে ধরেন সরাসরি মেশিনের সাথে কমিউনিকেশন করতে পারে, এটা হচ্ছে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আপনি যেই পাইথন দিয়ে কথা বলেন, পাইথন, ঠিক আছে, এই পাইথন ল্যাঙ্গুয়েজটা লেখা হয়েছে সি এর উপর বেস করা, অর্থাৎ সি না থাকলে পাইথন আসতো না। পাইথনের সম্পূর্ণ মেকানিজমটা, ঠিক আছে, পাইথনের ফুল মেকানিজমটা সি এর উপর বেস করে গড়ে উঠছে, অর্থাৎ পাইথন ল্যাঙ্গুয়েজটাই লেখা হয়েছে সি এর উপরে। অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম রান করতে যদি পাইথনের 12 সেকেন্ড সময় লাগে, সেম প্রোগ্রামটা রান করতে সি এর 3 সেকেন্ড সময় লাগবে। এই কারণে গেম ডেভেলপমেন্ট বলেন, বিভিন্ন ডেভেলপমেন্ট ক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়, আর পাইথনগুলো হচ্ছে ধরেন ওয়েবসাইট, মেশিন লার্নিং ওই ধরনের কাজে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি কি নিচে আছি? তারিন, আপনাকে একটু কিছু করেন না, ফাউল। আচ্ছা দেখেন, এগুলা কি তুলতে পেরেছেন মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা? যদি মিড লেভেলটা বুঝে থাকেন, দেখেন যদি মিড লেভেলটা বুঝে থাকেন, দেখেন মিড লেভেলটা কিন্তু অপারেটিং সিস্টেম। আর অপারেটিং সিস্টেম জিনিসটা কি ভাই? অপারেটিং সিস্টেম হচ্ছে, দেখেন আমাদের বিভিন্ন ধরনের মানে অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেমগুলো কি কি? যেমন ধরেন আপনি মোবাইল ফোন যেহেতু ইউজ করেন, আপনার মোবাইল ফোনে 2 ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার হয়। এক হচ্ছে অ্যান্ড্রয়েড, অর্থাৎ অ্যান্ড্রয়েড প্রথমত আপনার অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে হয় মোবাইলে, তারপর ওই অপারেটিং সিস্টেমের মধ্যে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করেন, যেমন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করেন, তারপর ইউজ করেন, বা বিভিন্ন ধরনের গেমস হইতে পারে। আমার কথাটা বুঝেন, প্রথমে আপনি অপারেটিং সিস্টেম ডাউনলোড করেন, অপারেটিং সিস্টেমের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করেন, তারপর ওইটাকে রান করেন। তার মানে সবচেয়ে পাওয়ারফুল জিনিস কি? অপারেটিং সিস্টেম, অর্থাৎ আপনার মোবাইল ফোনটা চালানো, আর ওই মোবাইল ফোনটা চালাইতে, ঠিক আছে, অপারেটিং সিস্টেম তৈরিতে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা C++ ব্যবহার করা। আমার কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, রাফা লিখছে যে ও বুঝছে, মানে ভাইয়া আমি C++ শিখতে চাই। অবশ্যই ভাইয়া, ওইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সমস্যা নাই। এটা বোঝা ট্রাই করেন ভাইয়া, সমস্যা নাই, PDF পেয়ে যাবেন, ঠিক আছে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা ভাইয়া, সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে, পেজের ভিতরে সব কিছু দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, পেজের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এখন দেখেন ভাই, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে আপগ্রেডেশন করতেছি।
প্রথমে একদম মেশিং ল্যাঙ্গুয়েজ ছিল, তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলো, তারপর মিড লেভেল আসছে, এখন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানব পাঠযোগ্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এই যে দেখেন প্রথমে আসছে আপনার সিস্টেম ডেভেলপমেন্ট, কথাটা বুঝেন। সি প্লাস প্লাস দিয়ে আপনি অ্যান্ড্রয়েড বানাইছেন, ঠিক আছে, অ্যান্ড্রয়েড, আচ্ছা ভাইয়া বানানটা মনে ভুল হয়েছে, বা iOS বা যেটা অ্যাপেলের জন্য আছে, ঠিক আছে ভাই, বানানটা যদি ভুল হয় একটু কনসিডার করেন, ঠিক আছে। এখন দেখেন এই যে অ্যান্ড্রয়েড অ্যাপটা সিস্টেমটা প্রথমে আপনার ফোনে ডাউনলোড হয়েছে বা আপনার সিস্টেমের ভিতরে প্রথম দেওয়া হয়েছে, তারপর ওই সিস্টেমের উপর বিভিন্ন ধরনের অ্যাপগুলো রান করতেছেন। বাইরের কথাটা কি বুঝছেন? তার মানে প্রথমে আসছে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু দেখেন যেমন পাইথন, জাভা স্ক্রিপ্ট। আমার কথাটা কি বুঝছেন? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি কি? পাইথন, জাভা স্ক্রিপ্ট, তারপরে পিএইচপি অনেকগুলো আছে, পিএইচপি ইউজ করে ফেসবুক বানানো হয়েছে। এখন খেয়াল করেন, এখন এক একটা দিয়ে এক এক ধরনের কাজ করা হয়। এগুলো দিয়ে সরাসরি বিভিন্ন ধরনের অ্যাপ বানানো হয়, মোবাইল অ্যাপ বানানো হয়, তারপর ওয়েবসাইট বানানো হয়, বিভিন্ন গেম বানানো হয়। এই যে এখন আমি বলি দেখেন ভাই, মোবাইল অ্যাপ, গেম বা কোনো কিছু এগুলো কোথায় রান হয়? আমার কথাটা কি বুঝতে পারছেন? আমাকে বলেন ভাই। রাফসান বলতেছে ভাই বুঝি নেই, সবাই ক্লাসে মনোযোগী হও, অযথা কমেন্ট করবেন না প্লিজ। আচ্ছা, কে কে বুঝেন নাই যে মিড লেভেল এবং হাই লেভেলের ভিতরে এখনো কনফিউশন আছে কার কার? আমার কথা বলছেন, মিড লেভেল হচ্ছে অপারেটিং সিস্টেম বানায়। অপারেটিং সিস্টেম কি? অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে মাইক্রোসফট, ঠিক আছে, মাইক্রোসফট অপারেটিং উইন্ডোজ ছাড়া, ঠিক আছে, আপনার দেখবেন কম্পিউটার রান হয় না, অর্থাৎ কম্পিউটার রান করতে হলে অবশ্যই আপনাকে উইন্ডোজ লাগবে, ঠিক আছে। এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা, তারপর হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমটা, কথাটি বুঝছেন, বা iOS অপারেটিং সিস্টেমটা, এটা পুরোটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে গড়ে উঠছে। তারপর হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা? যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর চলে, রান করে, ঠিক আছে, ওইগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া অবশ্যই ভাইয়া, আমি অনেকে লিখতেছেন যে তৃতীয় অধ্যায়, আমি ওইগুলো পড়াবো। হরিদাস বুঝতে পেরেছি, রাফা বুঝতে পেরেছি, মার্জুক জি ক্লিয়ার, খালি লিনাক্স। হ্যাঁ ভাইয়া, আপনার কি লিনাক্স আছে? আমাকে একটু জানান, ঠিক আছে। এখন দেখেন এই যে হাই লেভেল যদি বুঝতে পারেন তাহলে আমি এটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। এটা কি তোলা হয়েছে ভাই আপনাদেরকে? আমাকে একটু জানান যে এটা তোলা হয়েছে কিনা, আমি এখনো বুঝি নাই। বার্মন, আপনাকে খুব সুন্দরভাবে বলি, মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ, যেমন মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে C++, ওইগুলা ব্যবহার করে অপারেটিং সিস্টেম বানানো। অপারেটিং সিস্টেম কোনগুলা? যে অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড হইতে পারে, অর্থাৎ আপনার ফোনগুলোকে বলা হয় যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অ্যাপ, অর্থাৎ আপনার মোবাইলে একটা বাই ডিফল্ট সিস্টেম ডেভেলপ থাকে, ওইটাকে বলা হয় অ্যান্ড্রয়েড। আর অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করে আপনি অন্য প্রোগ্রামগুলো চালান, হইতে পারে ফেসবুক, হইতে পারে ইউটিউব বা অন্য টিকটক বা যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে, ওইগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ভিতরে কি কি আছে? যেমন অ্যান্ড্রয়েড আছে, iOS আছে, উইন্ডোজ আছে, লিনাক্স আছে। এই জিনিসগুলো হচ্ছে মিড লেভেল, আর মিড লেভেলের উপর যেগুলো চলে এগুলো হচ্ছে হাই লেভেল। আশা করি কথাটা বুঝতে পারছেন। মিড লেভেল কি এখনো বুঝতে পারছেন? ভাইয়া নেট প্রবলেম, মুন্নি সমস্যা না ভাই, একটু ট্রাই করেন যে কানেক্ট হওয়ার জন্য, আশা করি পারবেন। এই যে দেখেন এখানে বলা আছে যে ইয়ার লেভেলে, ঠিক আছে, হাই লেভেলের ভিতরে কোনটা ব্যবহার করা? ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ, ঠিক আছে, তারপর হচ্ছে সাধারণ প্রোগ্রামিং। এই যে এটা হচ্ছে হাই লেভেলে ব্যবহার করা হয়। এই যে এখানে দেখেন স্লাইডটা একটু ভেঙে গেছে, আমি ট্রাই করি নাই। এই যে দেখেন এটা হচ্ছে মিড লেভেলে, ঠিক আছে, MID মিড, এটা হচ্ছে মিড লেভেলে। দেখেন মিড লেভেলের ভিতরে অপারেটিং সিস্টেম, অ্যাপেন্ডিং সিস্টেম, মানাটা মনে ভুল পড়ছি, সরি। আর এটা হচ্ছে ওয়েব অ্যাপ, মোবাইল অ্যাপ, সাধারণ প্রোগ্রামিং, কথাটা কি বুঝছেন? এখন চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, উচ্চ স্তরের ভাষা বা বিশেষভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট এবং রিপোর্ট জেনারেশনের জন্য ব্যবহৃত হয়। ভাইয়ের কথাটা বুঝেন যে ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে ভাই বোঝায় ডেটাবেসকে বোঝায়, অর্থাৎ দেখেন আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ঠিক আছে, আমরা ডেটা নিতে চাই। যখন আপনি ফেসবুকের ভিতরে লগ ইন করেন, ফেসবুক নিশ্চয়ই আপনার কাছে ডেটা চায় যে আপনার নাম কি, আপনার এজ কত, আপনার ফুল নেম কি, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করছেন, এই যে আপনার ডেটাগুলো নেয়, ঠিক আছে, এই ডেটাগুলো নিয়ে ফেসবুক তার একটা ডেটাবেসে রাখে।
আমার কথাটা কি বুঝছেন? ফেসবুক তার একটা ডেটাবেজে রাখে, যখন ডেটাবেজে স্টোর রাখে পরবর্তী সময়ে যখন আপনি লগ ইন করতে চান তখন ফেসবুক ওর ডেটাবেজকে বলে দেখো তো এই নামে আমার এখানে কোনো ডেটা আছে কিনা, বলবো যে হ্যাঁ আছে, এই নামে ডেটা আছে, তখন পাসওয়ার্ডটা দিলে এই নামের বা এই ফেসবুক নামের এই পাসওয়ার্ডটিকে ম্যাচিং করেছে, যদি ম্যাচিং করে তখন বলবে হ্যাঁ এটা ম্যাচিং করেছে, তখন ও ওকে অ্যাক্সেস করতে দিবে। কথাটা কি বুঝে আছে? অর্থাৎ প্রতিটা কাজে ব্যাংকিং সিস্টেমে গ্রাহকের তথ্যগুলা ওর ডেটাবেজে স্টোর রাখে, আপনার স্কুল সিস্টেমে বা ভার্সিটি সিস্টেমে ওর তথ্যগুলা, ঠিক আছে, ডেটাবেজের ভিতরে স্টোর রাখে যাতে খুব সহজে পরবর্তী সময় এগুলা ওরা ইউজ করতে পারে। আমার কথাটা বুঝছেন? অর্থাৎ প্রথমে তো অ্যাপ্লিকেশন আসছে, অ্যাপ্লিকেশনের পরে কি আসলো, এটা চতুর্থ প্রজন্মের যেটা, এটা হচ্ছে মূলত ডেটাবেজ, ঠিক আছে, বিএসি বেস, ঠিক আছে। এখানে ডিক্লারেটিভ ভাষা, ঠিক আছে, অর্থাৎ ডেটাবেসটা কিভাবে কাজ করবে এটা আগেই ডিক্লেয়ার করেছে, কি কি করতে পারবে তা বলা থাকে এবং কিভাবে করবে। প্রোগ্রামিংয়ের সময় কমায়, ডেটাবেসটা যেহেতু প্রিডিফাইনভাবে বিল্ড করা আছে, এটা প্রোগ্রামিং সময় কমায় এবং ডেভেলপমেন্টকে প্রোডাক্টিভ বলতে খুব বেশি কাজ করতে পারে, কথাটা মানে বেশি আউটপুট পেতে পারে। সাইডে যান ভাইয়া প্লিজ। ওকে ভাইয়া রাফসান, আমি সাইডে গেলাম। ভাইয়া ফ্লোর চার্ট শিখান। রাফা অবশ্যই ভাইয়া ফ্লো চার্ট শিখাবো, কারণ প্রথমে আমি থিওরি বাইরেও খুব কম পছন্দ, ঠিক আছে, বাইরেও খুব কম পছন্দ, কিন্তু থিওরিটা একটু জানতে হয় যে কোথা থেকে আসলো, এটার হিস্টোরি কি, এটার ইতিহাস কি, জাস্ট এগুলো যদি একটু না জানি তাহলে পরবর্তীতে ঝামেলা হয়ে যায়। দেখা হলো যে আপনি C++-এর অনেক বড় একজন পণ্ডিত হয়ে গেলেন, কিন্তু C++ কে আবিষ্কার করলো, কই থেকে আইলো, কেন আইলো, এটাই জানেন না, তাহলে একটা মানসম্মানের ব্যাপার স্যাপার ভাই, কথাটা বুঝছেন, একটা পেস্টিজে লাগবে তো, যে তুই কি শিখলি, কে বানাইছে তুই এটাই জানোচ্ছা, এরকম কোশ্চেন কিন্তু আপনাকে করতে পারে, বাইরের কথাটা কি বুঝছেন? সুতরাং এটার জন্যই ভাইয়া, সেটা তো ইংরেজি। আচ্ছা বার্মা এরকম ভাবে না। 4G স্যার, 4GL একটি বুঝে দেন। হ্যাঁ এই যে ভাই 4GL হচ্ছে এই যে এখানের হচ্ছে 4 আর এই যে এখানের হচ্ছে জেল, এই যে এল, এই যে আপনার 4GL, ঠিক আছে, ওইটাকে 4 লেখে, অর্থাৎ 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এই যে এটা হচ্ছে আপনার 4GL। ভাইয়া এই চ্যাপ্টারটা শেষ করতে কতদিন লাগবে? ভাইয়া দেখি, আমি চাবো যে খুব গুছালো হইতে, খুব সুন্দরভাবে আপনাকে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য, যাতে কোনো কিছু বাদ না থাকে, ঠিক আছে, সব কিছু যাতে আমি আপনাকে প্রোভাইড করতে পারি যত তাড়াতাড়ি সম্ভব। ভাইয়া আমি দেখবো যে এগুলো যাতে দেওয়া হয়। ভাইয়া গুগল ক্লাসমিটে পেড কোর্স শুরু করেন। ভাইয়া ওইসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি আপনাকে যা দিচ্ছি আপনি তা নেন, ঠিক আছে, ওইসব লাগবে না, ঠিক আছে। এখন বলেন ভাইয়া ডেটাবেস কি ডান? লেখেন, যদি এতটুকু পর্যন্ত ডান হয়ে থাকে তাহলে লেখেন ডেটাবেস ডান, ঠিক আছে। শ্রীদাস ভাইয়া এই চ্যাপ্টারটা শেষ করতে কতদিন লাগবে? ভাইয়া দেখা যাক কতদিন লাগে, কারণ এটা আপনাদের বোঝানোর উপরে, আমি আপনাদেরকে না বুঝিয়ে এই চ্যাপ্টার শেষ করব না, এমন বাজে বোঝাবো যাতে পরবর্তীতে যদি আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন আপনার জন্য যাতে পথটা স্মুথ হয়ে যায়, ঠিক আছে। সি প্রোগ্রামকে বলা হয় মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে ভালো করে পারে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে তার বড় জোর 15 দিন সময় লাগে, এর বেশি সময় লাগে না, বা 7 দিন সময় লাগে, কথাটা কি বুঝছেন? জি ভাইয়া ডান, ঠিক আছে। মাহিন, রাফসান আই হ্যাভ ডান, শ্রীদাস ডান, জি ডান, আর কার কার ডান হয়েছে আমি একটু দেখতে চাই। ডেটাবেস ডান, বাকিফ ধন্যবাদ ভাইয়া তোমার ডান হয়ে গেছে। শুধু কি এই 4-5 জনের ডান হয়েছে, বাকিদের কি ডান হয় নাই? বাকিদের কমেন্ট পাইতেছি না। জান্নাতুল ফেরদাউস ডান, এরপর জান, ঠিক আছে ডান। এফ বাদ দিয়ে বেজাল হয়ে যায়। কত ইউনিট এটা? এটা ইউনিট 5 ভাইয়া, ইউনিট 5, আজকে ফার্স্ট ক্লাস, আপনাকে সুস্বাগতম যদি আপনি না জেনে থাকেন, ঠিক আছে। ডেনিস রিচি, নূর আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া, তুমি সি প্রোগ্রামিংয়ের যে জনক, সি প্রোগ্রামের যে জনক। সবার কাছে একটা কোশ্চেন, প্রোগ্রামিংয়ের জনক কে? সবার কাছে একটা কোশ্চেন, প্রোগ্রামিংয়ের জনক কে? ঠিক আছে, নূর আহমেদ যেহেতু ডেনিস রিচি বলছেন, এখন আমাকে জানান যে প্রোগ্রামিংয়ের জনক কে, ঠিক আছে, হু ইজ দ্য ইনভেন্টর অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, প্রোগ্রামের জনক কে? এআইসিটিটা হ্যাঁ ভাইয়া চ্যাপ্টার 5-এর, ধন্যবাদ ডান। ডেটাবেস ডান, পূর্ণিমা ডান, নুসরাত ডান, ঠিক আছে, নুসরাত জান ফাতেমা ডান, ঠিক আছে। এসএস ডান, এসএস ডান মানে কি ভাইয়া? এসএস ডান হলে তো হবে না, আপনার তো তুলতে হবে। আচ্ছা দেখেন এখানে উদাহরণগুলো কি কি দেওয়া আছে, এসকিউএল, মাল্টল্যাব, তারপরে হচ্ছে ধরেন কি আছে মঙ্গোডিবি, ঠিক আছে, আরো অনেকগুলো আছে, যেমন বাই পার্সোনালি ভাবে ইউজ করি মঙ্গোডিবি, ঠিক আছে, বাই ডেটাবেসের জন্য ইউজ করি মঙ্গোডিবি, বাই পার্সোনাল ইউজ, ঠিক আছে।
অনেকগুলো আছে, মাই এসকিউএল এর সাথে মাই এসকিউএল আছে, ঠিক আছে, এগুলো ব্যবহার করা হয়। এখন দেখেন ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সরি ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এফজেএল, ঠিক আছে। এখন দেখেন ভাই, বা ফিফথ জেনারেশন, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার, এটা হচ্ছে আমাদের এই যুগের, ঠিক আছে। এই যুগে আমরা কি ব্যবহার করি? এআই সবচেয়ে বেশি ব্যবহার করি না? এআই নিয়ে খুব সরগম পড়ে গেছে না? এটা হচ্ছে ফিফথ জেনারেশন, ঠিক আছে, পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং এর ভাষা, ঠিক আছে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে আমি আপনাকে খুব ঠিক আছে ছোটোভাবে বুঝাই, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাই খুব ইনিশিয়াল পর্যায়ে একটা পর্যন্ত ছিল, এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আপনি কম্পিউটারকে শিখান, ঠিক আছে, আস্তে আস্তে ট্রেন করান, শিখান, একটা পর্যায়ে ও আপনার হয়ে উত্তর দেয়। যেমন আপনারা দেখবেন অনেক ধরনের ফেসবুকের ভিতরে পেজ আছে, ঠিক আছে, পেজের ভিতরে ওরা অ্যাডভার্টাইজমেন্টগুলো অটো চালায় বলতে যখন আপনি দেখবেন ওই পেজের একটা অ্যাড দেখতেছেন, ঠিক আছে, অ্যাড দেখার পরে জাস্ট ওইটার ভিতরে একটু ক্লিক করে গেছে, ও সাথে সাথে যে আপনার কী ধরনের সার্ভিস লাগবে অটোমেটিকলি প্রথম 4-5টা রিপ্লাই চলে আসে। এই যে কো পাইলট সেট করে রাখা, অটোমেটিকলি 4-5টা রিপ্লাই চলে আসা, অর্থাৎ ওকে বলা হয়েছে যে তোমাকে এই ধরনের কোশ্চেন করলে তুমি এই ধরনের আনসার দিবা। কথা বুঝছেন? এরকমভাবে এআইকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, একটা মেশিনকে বিভিন্ন ধরনের তথ্য ইনপুট দেওয়া হয়, যে তোমাকে যদি হাই লেখে তুমি হ্যালো লাগবে, তোমাকে যদি কেমন আছে লেখে তুমি লিখবা যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাকে যদি এই কোশ্চেনটা করে তুমি এটার আনসার দিবা, যদি এই কোশ্চেনটা করে এইটার আনসার এরকম দিবা। এরকমভাবে ওর ভিতরে হাজার হাজার না কোটি কোটি ডেটা স্টোর করা আছে, ঠিক আছে। এখন আপনি যখনই কোনো কিছু খোঁজেন ওইখান থেকে ডেটাটা কালেক্ট করে আপনাকে দিয়ে দেয়। এভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। কথাটা কি বুঝতে পারছেন? যদি এটা বুঝে থাকেন। এডা লাভলেস, নূর আহমেদ থ্যাংক ইউ ভাইয়া, হরিদাস থ্যাংক ইউ, নাসরি হরিদাস থ্যাংক ইউ ভাইয়া, সাদিয়া তাবাচ্চুম রং আনসার, জি ভাইয়া রাফা। এখন বলেন যে এআইটা কি বুঝতে পেরেছেন যে এআই কিভাবে কাজ করে? এটা বেসিকটা বুঝতে পারছেন কিনা? যদি এআই কিভাবে কাজ করে বুঝে থাকেন তাহলে এআই কমেন্ট করেন, ঠিক আছে। এআই 57 জন মাত্র ভাইয়া, আজকে তো বেশি হওয়ার কথা ছিল। নিশান, মেয়েদের নাম নিয়েন না ভাইয়া, আম্মু মারে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার আম্মু দেখে না, আমার আম্মু টেকনোলজি থেকে অনেক দূরে, আমার আম্মু মারবে না, আপনি মাইর খান ইনশাল্লাহ, দোয়া রইল। স্যার ক্যামেরার মধ্যে সম্পূর্ণ এআই কিভাবে ব্যবহার করে? ঠিক আছে ভাই, এআই তো ভাই শুধু ক্যামেরাতে না, অনেক জায়গায় ব্যবহার হয়, ঠিক আছে, অনেক সহজ করে দিছে। আর আমি সত্য কথা বলি, মানে আমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছি, যদি এআই না থাকতো ইঞ্জিনিয়ারিং পাস করা আমাদের দ্বারা সম্ভব ছিল না। আমাদেরকে মানে যে কোনো প্রজেক্ট দেখ, তারপরে যে কোনো অ্যাসাইনমেন্ট দেখ, যে কোনো প্রেজেন্টেশন হোক, মানে আমাদের যা কিছুই দেখ ইঞ্জিনিয়ারিংয়ে সব কিছু আমরা এআই দিয়ে করে ফেলি, ঠিক আছে। এআই দিয়ে জাস্ট আমরা মানে এখন আর খুঁজতে যাই না বইয়ের কোন পেজে আছে, কোথায় কি আছে, সরাসরি একটা এআইকে সুন্দরভাবে একটা প্রম্পট দিয়ে দিই, ওকে বলি যে আমার এই রিকোয়ারমেন্ট, আমার এই জিনিসগুলো লাগবে, ও সুন্দর করে দিয়ে দেয়, শর্ট করে পড়াশোনা করে মতের সাথে ইঞ্জিনিয়ারিং পাস করতেছি ভাই, এভাবেই ধাপগুলো আগাইতেছি। কথাটা কি বুঝতে পারছেন? এআই। লুনা, রাফসান, এডা লাভলেস, হ্যাঁ এডা লাভলেস থ্যাংক ইউ ভাইয়া, তাহলে 9-10 ভালো করে পড়ছেন, 9-10-এর বই এটা ছিল, এডা লাভলেস। তানজিন হাসান অনিক, ঠিক আছে, তানজিন হাসান অনিক ভাইয়া, আপনি অনেকক্ষণ পরে একটা কমেন্ট করেছেন, কোনটা কার? জি ভাইয়া লেখা হয়নি, আচ্ছা ঠিক আছে, এটা একটু লিখে ফেলেন, ঠিক আছে। নিহান ভাইয়া, এটা করা যাবে না, নিহান এটা করা যাবে না, এই ধরনের কথা বলবেন না ভাইয়া, ঠিক আছে, এগুলা অ্যাভয়েড করেন, জাস্ট অ্যাভয়েড। এটা যদি লেখা হয়ে থাকে মেশিন লার্নিং নিয়ে, দেখেন মেশিন লার্নিং হচ্ছে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সমাধান কিভাবে করতে হবে তা বলা হয় এবং শর্ত দেওয়া হয়ে থাকে। যেমন উদাহরণ হচ্ছে এই যে এগুলা, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এক্সপার্ট এই যে এগুলা, ঠিক আছে, জাস্ট এতটুকু মনে রাখেন, এখন আর বেশি দরকার নেই, কারণ স্লাইডটা ভাই প্রোভাইড করে দেবে ইনশাল্লাহ। আপনার জন্য এটা ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন অনুবাদক কি, ঠিক আছে, বা ট্রান্সলেটর। ভাই একটা সময় দোভাষী ছিল, দোভাষী সম্পর্কে কে কে জানেন আমাকে একটু কমেন্টে জানান, যে আই নো দা দোভাষী, ঠিক আছে, দোভাষী সম্পর্কে কে কে জানেন? অনিক, তানজিদ হাসান অনিক ভাইয়া, তোমাকে ভাই রিকোয়েস্ট করি, দেখো একটা প্ল্যাটফর্ম খুব সুন্দর থাকে, তুমি নষ্ট করো না, ঠিক আছে। এখানে অনেকে আসছে, তোমার মাইন্ডসেট হইতে পারে যে তুমি পড়াশোনা করতে আসো নাই, বাট অনেকে আসছে। তুমি একটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা মানুষের উপর তার অর্পিত দায়িত্বের যথাযথ হিসাব নিকাশ নেওয়া হবে। আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দিবেন না।
তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে তোমার উপর থেকে ওই দায়িত্বের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা তাকেই ওই দায়িত্ব দেন যে যাই দায়িত্বের যোগ্য। কথাটা বুঝছেন? এই ধরনের কথা বলবা না ভাইয়া, ঠিক আছে? আজকের ক্লাসটা আপনি অনেকটাই ভাইয়া অনেক করতেছেন। মানবিক বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং পড়া যাবে ভাই? মানবিক বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না, বাট আইসিটি সেক্টরে অনেক ভালো কিছু করতে পারবেন। অনেকে ঠিক আছে, নন ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না হয়েও ওয়েব ডেভেলপমেন্টে, অ্যাপ ডেভেলপমেন্টে অনেক ভালো করতেছে, ঠিক আছে? এটা কোনো ফ্যাক্ট না। জানি না, ঠিক আছে? ভাই দুভাষী সম্পর্কে জানেন না, ঠিক আছে? দুভাষী হচ্ছে এরকম, একটা ধরেন একটা সময় ছিল যখন গুগল ট্রান্সলেটর ছিল না, কোনো জিনিস ছিল না। আমি যখন ট্যুরিস্ট বিভিন্ন গাইড থাকে, ট্যুরিস্ট গাইড শুনছেন তো, ঠিক আছে? ট্যুরিস্ট গাইড কি, ধরেন আমি এখন ইংল্যান্ডে ঘুরতে গেলাম, আমি বাংলা ভাষা জানি, ইংল্যান্ডের মানুষ ইংরেজি ভাষা জানে, ঠিক আছে? তো আমি ওদের সাথে কমিউনিকেশন করতে পারবো না। এমনও তো অবস্থায় কি হয়, এমনও তো অবস্থায় এমন একটা লোক থাকে যে বাংলাও জানে ইংরেজিও জানে। আমি একটা কথা বললে ওই কথাটা উনি ইংরেজিতে কনভার্ট করে ওনাকে বলে, ওনার কথাটা আবার বাংলায় কনভার্ট করে আমাকে বলে। আপনারা যখন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের ব্রিফিং দেখবেন, অনেক রাষ্ট্রপ্রধানই আছে বিভিন্ন রাষ্ট্রের ধরেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যদি হয়, ঠিক আছে, উনি বড় জোর 2টা বা 3টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, আর বেশি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন না। উনি যদি সৌদি আরব যায়, উনি তো হয়তো বা আরবিতে পারেন না, তখন কি করেন, একজন দোভাষী থাকেন যিনি ওনার কথাটা আরবিতে ট্রান্সলেট করে সৌদির বাদশাকে জানায়, সৌদির বাদশা যেটা বলে ওটাকে বাংলায় ট্রান্সলেট করে আমাদের প্রধানমন্ত্রীকে জানায়। আবার অনেকে উত্তর কোরিয়াতে উত্তর কোরিয়ার ভাষা ব্যবহার করে, দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়ার ভাষা, অনেক দেশের অনেক ভাষার মিশ্রণ থাকে। তখন মাঝখানে একজন লোক থাকে ট্রান্সলেটর হিসেবে, যিনি ভাষাটাকে কনভার্ট করে দেয়, ওনাদেরকে বলা হয় দোভাষী। আর এই যে দোভাষীদেরকে অন্য একটা নাম হচ্ছে যে ট্রান্সলেটর বা অনুবাদক। আমার কথাটা কি বুঝতে পারছেন? ভাইয়া আমি জানি দুভাষী কি। ধন্যবাদ নূর আহমেদ, শাহ আলম, অলরেডি ইউজ দ্য অ্যাপ, ঠিক আছে? আই ডোন্ট নো দ্য দুভাষী। ফাতেমা আশা করি এখন জেনে গেছেন। রাফা ওইটা ইন্টারপ্রেটার হবে? নো ভাইয়া, ইন্টারপ্রেটার নিয়ে বলতেছে। আচ্ছা, ইন্টারপ্রেটার ট্রান্সলেটর এই জিনিসগুলো একই। কীভাবে এক আমি বলতেছি, কারণ এই ট্রান্সলেটরটা 3 ভাগে, মানে 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? ওইটা নিয়ে আমি বলতেছি। থ্যাংক ইউ অনেক, তোমার কথা শুনে ভাই আমি অনেক খুশি হলাম। দোয়া রাখি ভাই, ভালো হয়ে যাবো। ভালো হয়ে যাও না ভাই, তুমি অলরেডি ভালো। হয়তো আজকে দুষ্টুমি করতে মন চাইছে, তুমি যার কারণে দুষ্টুমি করছো। আমি জানি, তুমি প্রিভিয়াসলি কিছু ক্লাস করেছো, তুমি এরকম ফালতু কমেন্ট করো নাই। আজকে জানি না তোমার ভিতরে কে বোর করেছে তুমি ফালতু কমেন্ট করতেছো। আশা করি তুমি ভালোভাবে কন্টিনিউ ক্লাসগুলো করবা, আমি তোমাকে বদুয়া দিই না, ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেখেন, এখন অনুবাদক বা ট্রান্সলেটর হলো এমন একটি প্রোগ্রামিং টুল, একটি প্রোগ্রামিং কোডকে এক ভাষা থেকে, ঠিক আছে, এক ভাষা থেকে অন্য একটি ভাষায় রূপান্তর করে। কথাটা কি বুঝেন? দেখেন এটার মূল কথা এখানেই। এই ট্রান্সলেটরের ফুল মূল কথাটা এই জায়গাটার ভিতরে, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করে, ঠিক আছে? এটি প্রোগ্রামিং ভাষার কোডকে অন্য প্রোগ্রামিং ভাষা সম্পাদন করে চালানোর জন্য এটি উপযুক্ত করে তোলে। এটি হচ্ছে ট্রান্সলেটর বা অনুবাদক। ট্রান্সলেটর বা অনুবাদক কি খাতায় লিখেছেন? যাদের খাতায় লিখে হয়েছে তারা লেখেন যে ভাইয়া ক্লাস ডান। হ্যাঁ ভাইয়া, যাদের মানে সরাসরি বাইরের কথাগুলোর আনসারগুলো, বাইরের যেটার আনসার মানে আপনাদের কাছে চাইবো ওইটারই জাস্ট কমেন্ট করেন, আর কেউ মানে অতিরিক্ত কমেন্ট করেন না। বাইরের কথাটা কি বুঝছেন? বাইরে যেটা জানতে চাইবো ওইটার কমেন্ট করবেন। বাইরে যেটা মানে সরাসরি কমেন্ট মানে হচ্ছে আপনার সাথে আমার কমিউনিকেশন, ঠিক আছে? আপনি আমাকে আস্ক করবেন, আমি আনসার করব। বাইরের কথাটা কি বুঝছেন? আর নিজেদের ভিতরে কনভারসেশন করবেন না। নূর আহমেদ, ঠিক আছে, এরকম না ভাইয়া। আচ্ছা লেখেন যে অনুবাদকটা বুঝছেন কিনা, ঠিক আছে? এতটুকু বলেন আমাকে যে অনুবাদক হচ্ছে এক ভাষা থেকে অন্য ভাষার রূপান্তর, জাস্ট এতটুকু। ট্রান্সলেটর এতটুকু বুঝছেন? জাস্ট যদি বুঝে থাকেন ট্রান্সলেটর লেখেন বা অনুবাদক লেখেন, ট্রান্সলেটর বা অনুবাদক দুইটার একটা লেখেন। ভাইয়া ক্লাস ডান, ওকে ডান। বাকি ইসলাম, লুনা ডান, বাকি ডান, ঠিক আছে? মারমা ভালো করে পড়ালেখা, মারমা ভাইয়া মুখস্থ করেছি, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে? আসিফ মিয়া, আমি কিন্তু আসি ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমি জানি আসিফ মিয়া তুমি আসো, ঠিক আছে? জান্নাতুল ফেরদাউস ডান ভাইয়া, দেরি হয়ে গেল ভাইয়া। সাকিব ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আজকে হয়তো বা তোমার দেরি হয়ে গেছে, সমস্যা নাই। লুনা ক্লাস ডান। তাসলিমা তানহা ডান ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ট্রান্সলেটর ধন্যবাদ, একজন মাত্র পাইলাম, ঠিক আছে? জান্নাতুল নায়েম সুমাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ট্রান্সলেটর লিখেছে, ঠিক আছে? সামিয়া বুশরা, ঠিক আছে? ট্রান্সলেটর দেওয়া।
কারেন্ট ছিল না ভাইয়া, ধন্যবাদ। সমস্যা নেই সাকিব, তুমি এটা কন্টিনিউ করতে পারবা, সমস্যা নেই ভাইয়া। আমি আজ কালকে থেকেও যারা মানে সবাই কন্টিনিউ করতে পারো, আর যারা একটু মিস হয়ে যায় তারা একটু দেখে নিন, সমস্যা নেই। অনুবাদক লেখা ডান, ওকে। আমি দেখি যে পরবর্তীতে কি আছে। দেখেন অনুবাদক, আমি কি দেখেন প্রথম হচ্ছে অনুবাদককে বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে। অনুবাদক বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে কম্পাইলার, এটা ভাই একটু ভালো করে লিখে রাখেন, এটা আপনাদের ক্ষয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা আপনাদের ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কম্পাইলার কি, কথাটা বুঝছেন? এটা একটু লেখেন ভাই। কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটিকে, দেখেন ভাই আপনাদের কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটারের ভিতরে আপনাদেরকে ঘুরাইতে পারে, ঠিক আছে। কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ কোডটাকে একবারে রূপান্তর করতে চায়, ওই জিনিসটা হচ্ছে কম্পাইলার। অর্থাৎ একটি সম্পূর্ণ, এই যে এই কথাটা বুঝেন, সম্পূর্ণ প্রোগ্রামকে, ফার্স্ট পয়েন্ট, এক ভাষা থেকে অন্য ভাষায়, ঠিক আছে, অনুবাদ করে, কথা বুঝছেন। যেমন C++। কম্পাইলার কি ভাই? কম্পাইলার হচ্ছে ধরেন আপনি ধরেন যে একটা কোড লিখেছেন, কথাটা কি বুঝছেন ভাইয়া? একটা কোড লিখেছেন, এই কোডটা তো দেখেন, একটা যখন আপনি কোড লিখেছেন ওই কোডটা তো বিভিন্ন ভাষায় হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে, তখন এই যে আপনার ভাষাটা কনভার্ট করে মেশিনকে বুঝাইতে হয়। দেখেন এখন ট্রান্সলেটের কথাটা কেন আসলো? কথাটা হচ্ছে আপনি তো এখন কোড করবেন, কোড করার ফলে, ঠিক আছে, আপনার কথাটাকে ও মেশিনকে তো বুঝাতে হবে বা হার্ডওয়্যারকে তো বুঝাতে হবে। অর্থাৎ আপনার কথাটাকে আপনার হয়ে হার্ডওয়্যারকে বুঝাই দেয়, এই জিনিসটাকে বলা হয় অনুবাদক। আর অনুবাদকের ভিতরে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, যেমন কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার আছে, আর তো দুই একটা আছে, ওই জিনিসগুলো নিয়ে আক্স করা হবে, ঠিক আছে। শ্রী হরিদাস, অনুবাদক কত প্রকার? একটু পরে আপনি নিজে খুঁজে নিয়েন, ঠিক আছে, আপনাদের জন্য, ঠিক আছে, একটু পরে খুঁজে নিয়েন। হ্যাঁ, আপনাদের বইয়ে 3 প্রকার আছে, বাট এটা একটু 4 প্রকার ধরা যায়, ঠিক আছে। এটা মেবি 4 প্রকারের হইতে পারে, ঠিক আছে, আপনাদের বইয়ে 3 প্রকার আছে। আচ্ছা, কম্পাইলার লেখাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, কম্পাইলার কোডের সমস্ত সিমেট্রিক ত্রুটি এবং সিনট্যাক্টিক ত্রুটি ধরতে পারে। এই যে দেখেন, এখানে আমি একটু ডিফারেন্ট রং দিয়ে এটাকে তুলে ধরেছি। এখন কম্পাইলার লেখা ডান কার, এটা একটু লেখেন, এটা যেভাবে আছে এভাবে লেখেন, কারণ এটা আপনাদের ক্ষয়ের কোশ্চেনের ভিতরে আসে, ঠিক আছে। C++ এর সম্পূর্ণ রূপ কি ভাই? হ্যাঁ, এটা ধরেন এটার কোনো সম্পূর্ণ রূপ নাই, এটা একটা নাম, কথাটা কি বুঝছেন? এটা একটা নাম, এটা কোনো সংক্ষেপ মানে নাম না, এটার নাম হচ্ছে, যেমন আপনার নাম, আপনার নামের সংক্ষিপ্ত কোনো নাম নাই, ঠিক আছে। আমার নাম, আমার নামের সংক্ষিপ্ত কোনো রূপ নাই। সি আর C++, আবার সি দিয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে C#, কথাটা কি বুঝছেন? এই যে দেখেন, এই যে এটা হচ্ছে C++, আরেকটা আছে C#, ঠিক আছে। এই যে সি দিয়ে 3টা ল্যাঙ্গুয়েজ আছে, এক একটা C#। আচ্ছা, এটা তোলা হয়েছে কার কার? নিহান SS, ভাই SS না, কম্পাইলার লেখা ডান। জাহান জান্নাতুল ফেরদাউস লিখা SS, নো ভাইয়া, আমি বলেছি এটা ব্যাড হ্যাবিট, ঠিক আছে। এই ধরনের ব্যাড হ্যাবিট আপনার মধ্যে আনবেন না প্লিজ ভাই, বলতেছি। আসিফ মিয়া, কি কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে কি বুঝাচ্ছেন ভাইয়া? আমি বুঝি নাই ভাইয়া। লুনা কমপ্লিট, বাকিফ কমপ্লিট। আর কম্পাইলার কি বুঝতে পারছেন? অর্থাৎ এটা সম্পূর্ণ, এটা মানে হচ্ছে এটা সম্পূর্ণটাকে করতে চায়, সম্পূর্ণটাকে একবারে করে, ঠিক আছে। যেমন C++, আপনাকে কোশ্চেন করতে পারে, এমসিকিউ করতে পারে, নিচের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কম্পাইলার ব্যবহার করে, তখন অপশনের ভিতর হয় সি থাকবে, নাহলে C++ থাকবে, ঠিক আছে। আবার সি বা C++ কোন ট্রান্সলেটরটা ব্যবহার করে, তখন আপনাকে লিখতে হবে যে কম্পাইলার। কথাটা কি বুঝতে পারছেন? হরিদাস জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এখানের ভিতরে ইন্টারপ্রেটার একটু আগে জানি কে লিখছিলেন, আমাকে আবার বলেন যে ইন্টারপ্রেটার কে জানি লিখছিলেন ভাই, দেখছিলাম নামটা খেয়াল নাই, ঠিক আছে। মায়েশা লিখা ডান। নিহাল, আমার নাম ওই যে নিশান, সরি ভাইয়া, সরি নিশান। এখন কি ঠিক আছে ভাইয়া? জানাবেন, ঠিক আছে ভাই। সব বেসিক পড়াই দেন প্লিজ ভাই, কোনো বেসিক থাকবে না। আমি চতুর্থ অধ্যায় যারা ভাইয়ের সাথে কন্টিনিউ করছেন তারা দেখছেন, বাই এনি চান্স ভাই, আমি ইন্টেনশনালি না, ওই ওয়েব কাঠামোটা বাইরে পড়াইতে মন ছিল না, বাইরে পরে এটা কিন্তু আপনাদেরকে ইনক্লুড করে দিছি। আর যাই ছুটুক, আপনাদের কাছ থেকে বেসিক ছুটবে না, বাইরের কথাটা কি বুঝছেন?
কম্পাইলার ডান। আচ্ছা ইন্টারপ্রেটার কি? এটি হচ্ছে দেখেন, কম্পাইলার হচ্ছে সম্পূর্ণটা করে আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইনে লাইনে করে। কথাটা বুঝেন? এই দুইটাই হচ্ছে পার্থক্য। মানে ওইটা হচ্ছে কম্পাইলার হচ্ছে সম্পূর্ণটা করে আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইনে লাইনে রূপান্তর করে। ওটা দেখে এক লাইন, যে এক লাইনে এক্সিকিউট হইলে পরের লাইনে যায়, আরেক লাইনে এক্সিকিউট হইলে এর পরের লাইনে যায়, এক লাইনে এক্সিকিউট হইলে পরের লাইনে যায়। আমার কথাটা কি বুঝতে পারছেন? মানে ইন্টারপ্রেটার আর এটার ভিতরে পার্থক্য কোথায়? এটা হচ্ছে লাইন আর লাইন। যেমন এটা হচ্ছে পাইথন, রুবি, ঠিক আছে, এই দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আরও অনেকগুলো ইউজ করে, এই ক্ষেত্রে দেখা যায়। আমার কথাটা কি বুঝতে পারছেন? এতটুকু কি তোলা হয়েছে? ইন্টারপ্রেটার তোলা হয়েছে কিনা ভাই আমাকে একটু জানান তো। ইন্টারপ্রেটার তোলা হয়েছে কিনা ভাই আমাকে একটু জানান, প্লিজ কাইন্ডলি জানান। আমি মনে হয় লাইভের অনেক লেটে আছি। আচ্ছা ঠিক আছে, যদি এটা তোলা হয়ে থাকে, জি ভাইয়া ডান, জি ভাইয়া বুঝতে পারছি। এখন দেখেন অ্যাসেম্বলার, ঠিক আছে, একটি অ্যাসেম্বলি ভাষার কোডকে মেশিন ভাষায় বা বাইনারি কোডে রূপান্তর করে, ঠিক আছে। অ্যাসেম্বলি ভাষার কোডকে, ঠিক আছে, মেশিনের ভাষায় রূপান্তর করে। অ্যাসেম্বলি ভাষার কোডকে, অ্যাসেম্বলি কিন্তু ভাই সেকেন্ড জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজটা বা দ্বিতীয় যে ল্যাঙ্গুয়েজটা, ওটা কিন্তু অ্যাসেম্বলি, ঠিক আছে। ওই অ্যাসেম্বলি কোডকে বাইনারিতে রূপান্তর করে, ওটা হচ্ছে অ্যাসেম্বলার। তারপর হচ্ছে লিঙ্কার, এটি একাধিক অবজেক্ট কোড ফাইলকে একত্রিত করে। এটা মেবি আপনাদের বইয়ের ভিতরে নাই, ঠিক আছে, জাস্ট আমি তুলে ধরলাম যে এইটাও হয়। কথা ঠিক বুঝছেন? এটা আপনাদের হয়তো বা বইয়ের বাইরে, এটা মনে হয় নাই বেবি। ইন্টারপ্রেটার তোলা যান। আর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, ঠিক আছে, কম্পাইলার আর ইন্টারপ্রেটার, এই দুইটা হচ্ছে আপনাদের ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। ইন্টারপ্রেটার তোলা যান। এখন দেখেন অ্যাসেম্বলি জিনিসটা কি? অ্যাসেম্বলি হচ্ছে, ঠিক আছে, অ্যাসেম্বলি ভাষার কোডকে মেশিনের ভাষায় রূপান্তর করে। আমার কথাটা বুঝছেন? অ্যাসেম্বলি ভাষার কোডকে মেশিনের ভাষায় রূপান্তর করলেই এই জিনিসটা ঘটে। এটি একাধিক অবজেক্ট বা কোড ফাইলকে একত্রিত করে, না সরি, এটা তো আবার লিঙ্কার। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা একটু অ্যাসেস নিয়ে নেন, বা শুধু এতটুকু পর্যন্ত লেখেন, তারপর এটা অ্যাসেস নিয়ে নেন। এতটুকু পর্যন্ত বোঝা ডান কার কার আমাকে একটু জানান তো ভাইয়া। ভাইয়া লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা আরিফুল বলছে যে লেখা বোঝা যাচ্ছে না। লেখা কার কার বোঝা যাচ্ছে না আমাকে একটু জানান তো ভাইয়া। লেখা বোঝা যাচ্ছে না বা লেখা বুঝতে পারছেন না কে কে আমাকে একটু প্লিজ জানান ভাইয়া। ঠিক আছে, লেখা বুঝতে পারছেন না কে কে? এর বাইরে কিছু লিখি না আমি, ঠিক আছে। এসএস ডান। নিশান ভাইয়া একটু ট্রাই করেন, ঠিক আছে ভাই, ভাইয়ের হাম্বল রিকোয়েস্ট, ঠিক আছে, যে একটু ট্রাই করেন যে লিখার জন্য, পরিশ্রম করলে মনে থাকে ভাইয়া। লেখা বোঝা যাচ্ছে না, আরিফুলের মতন লেখা বোঝা যাচ্ছে না কার কার ভাইয়া একটু জানেন। নিশান বলতেছে যে ক্লিয়ার। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, অ্যাসেম্বলার লেখা ডান। জাহান থ্যাংক ইউ ভাইয়া। এখন বলেন নিশান ভাই, আমি আপনাকে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে, ডোন্ট ওয়ারি ভাইয়া, এটা পেয়ে যাবেন, সমস্যা নেই, আপনাদের সম্পূর্ণ নোটগুলো পেয়ে যাবেন। আচ্ছা পরবর্তীতে দেখি যে কি আছে। এখন দেখেন প্রোগ্রাম উন্নয়নের দাবিগুলো, অর্থাৎ একটা প্রোগ্রাম, অর্থাৎ ধরেন আপনি এখন একজন প্রোগ্রামার হয়ে গেছেন, ঠিক আছে, আপনি ধরেন এখন একটা ওয়েবসাইট বানাইতে পারেন বা একটা বড় একটা অ্যাপ বানাইতে পারেন। এখন আপনার কোন ধাপগুলো ফলো করতে হবে, ঠিক আছে, আপনার কোন ধাপগুলো ফলো করতে হবে? লেখা ঠিক আছে ভাইয়া, জাহান ঠিক আছে, তাসলিমা, তানহা ক্লিয়ার, রাফসান বোঝা যায় ভাইয়া। আচ্ছা যে ভাইয়াটা বলছিলেন যে বোঝা যাচ্ছে না ভাইয়া, হয়তো বা আপনার এখানে নেট প্রবলেম দেখে একটু ঝাপসা দেখা যাচ্ছে, নাহলে এমনি ঠিক আছে ভাইয়া। লুনা বলতেছে ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস বোঝা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখেন ভাইয়া, ধরেন এখন সাপোজ মনে করেন যে আপনি একজন প্রোগ্রামার, কথাটা বুঝছেন। এখন আপনাকে হয় আপনি ওয়েবসাইট বানাবেন, না হয় আপনি কি করবেন, একটা অ্যাপ বানাবেন। ধরেন আপনাকে একটা অ্যাপ বানানোর জন্য বলছে, ঠিক আছে। এখন আপনাকে যখন বলবো যে অ্যাপ বানানো, তখন আপনার প্ল্যানিং করতে হবে, গ্রাহকের চাহিদা, রিসোর্স এবং বাজেট নির্ধারণ করতে হবে। আপনি গ্রাহককে কোশ্চেন করতে হবে যে আপনি কোন ধরনের ওয়েবসাইট বানাবেন। যদি ওনার বিজনেস ওয়েবসাইট হয় তাহলে বিজনেস ওয়েবসাইট থাকবে বা বিজনেস অ্যাপ থাকবে। বিজনেস অ্যাপের ভিতরে তিনি কি কি ফিচার অ্যাড করতে চান, তার বাজেট কতটুকু। তিনি মনে করেন যে আকাশ কুসুম ফিচার চাইলেন, বাট ওনার বাজেট একদম লিটল, তখন কিন্তু আপনি এই কাজটা করে দিবেন না, এটাই স্বাভাবিক। কথাটা কি বুঝছেন? ঠিক আছে, তখন কিন্তু আপনি করে দিবেন না, এটাই কিন্তু স্বাভাবিক। আচ্ছা ভাইয়া, আমি এখানে যেই কালারটা ব্যবহার করেছি, নীল কালারটা কি আপনাদেরকে স্পষ্ট বোঝা যায়? আমাকে একটু জানান তো, নীল কালারটা যদি বোঝা না যায় তাহলে আমি আবার ইয়া করব। সবাই ভালো থাকেন, আমার বাংলা এক্সাম আছে তাই বাংলা পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনি যান মুনা, প্রিপারেশন পরবর্তীতে দেখে নিন, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি এখন এক্সামের ভিতরে ফোকাস করেন, আমিও ভাইয়াও আপনাকে এটাকে সাজেস্ট করি।
আচ্ছা দেখেন, তখন আপনি গ্রাহককে বলবেন, প্রথম আপনার পরিকল্পনা করতে হবে, গ্রাহকের চাহিদা বুঝতে হবে, ঠিক আছে, আপনার কাছে কি কি রিসোর্স আছে এটা বুঝতে হবে, অর্থাৎ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়ালস আছে কিনা যে আপনি এটাকে বুঝাইতে পারবেন। তারপরে হচ্ছে আপনার বাজেটটা দেখতে হবে যে কোন বাজেটের ভিতরে উনি নির্ণয় করছে। তারপর হচ্ছে বিশ্লেষণ, এটার প্রয়োজনীয় ফিচারগুলো কি কি এবং কোন কোন ডেটাবেসগুলো ইউজ করবেন, ঠিক আছে। প্রথম হচ্ছে আপনি প্ল্যানিং করবেন, তারপর হচ্ছে বিশ্লেষণ করবেন, তারপর থার্ড ধাপে হচ্ছে ডিজাইন, ঠিক আছে। ওই যে দেখবেন আপনাদের মার্কেটের ভিতরে ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে অনেক কথা হয়, ঠিক আছে। এই যে ইউআই ডিজাইন জিনিসটা কি, অর্থাৎ আপনি একটা ফ্রেমওয়ার্ক দ্বারা করাবেন, অর্থাৎ আপনি কোড করার আগে আপনি জাস্ট একটা নকশা বানাবেন, ঠিক আছে, বা একটা ডিজাইন করবেন, আপনার ক্লায়েন্টকে দেখাবেন, স্যার দেখেন আপনার ওয়েবসাইটটা হুবহু দেখতে এরকম হবে, আমি আপনার জন্য এরকম বানাইছি। অর্থাৎ ধরেন আপনি কোড করে ফেললেন বা আপনি একটা অ্যাপ তৈরি করে ফেললেন বা একটা ওয়েবসাইট তৈরি করে ফেললেন, তখন আপনার ক্লায়েন্ট বলতেছে যে পিঙ্কের উপর একটু রেড কালার হোক, রেডের উপর পিঙ্ক কালার হোক, তখন ভাই ব্যাপারটা কিন্তু খুবই ইরিটেটিং। কথাটা কি বুঝতে পারছেন? আপনি একটা প্রজেক্ট ডান করে ফেলছেন, এই মুহূর্তে এসে বলতেছে যে এটা চেঞ্জ করেন, ওইটা চেঞ্জ করেন, এটা পছন্দ হয় না, ওইটা পছন্দ হয় না, তখন মানে প্যারাটা একদম নেওয়া যায় না। যার কারণে প্রোগ্রামাররা কি করে, প্রথমে ইউএক্স ইউআই ডিজাইনার দিয়ে তারা একটা মানে ডেমো প্রজেক্ট তৈরি করে যে স্যার দেখেন এরকম হয়েছে কিনা। তখন যদি উনি বলে যে এরকম হয় নাই, তখন তো জাস্ট একটু চেঞ্জ করে দিলে হয়। যখন উনি ফাইনাল রিকোয়ারমেন্ট বা অ্যাপ্রুভাল দিয়ে দিবে, ঠিক আছে, তখনই এটার কোডিংয়ের কাজ চলে। এই যে ডেভেলপিংয়ে যাইয়া এই যে দেখেন 4 নাম্বারে যে কোড লেখা, প্রথমে কিন্তু কোড লেখা হয় না, ঠিক আছে, এটা ডেভেলপিংয়ে যাইয়া কোড লেখা হয়। তারপর প্রোগ্রামিং ভাষা নির্বাচন করতে হয় যে কোন ভাষায় প্রোগ্রামটা লেখা হবে, ঠিক আছে। কেউ সি ইউজ করতে পারে, C++ ইউজ করতে পারে, জাভা ইউজ করতে পারে, পিএইচপি ইউজ করতে পারে, পাইথন ইউজ করতে পারে, রুবি ইউজ করতে পারে, লারাভেল ইউজ করতে পারে, অনেক কিছু ইউজ করতে পারে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে টেস্টিংয়ের ভিতরে যে আপনি ডেভেলপ করাতে হয়ে গেছে, এখন আপনাকে টেস্ট করতে হবে যে আসলেও আপনি যে অ্যাপটা বানাইছেন এটা আদৌ কাজ করে কিনা, ঠিক আছে, সব ফাংশনালিটি ঠিকঠাক কাজ করে কিনা। এই সব ফাংশনালিটি যে ঠিকঠাক কাজ করে কিনা এটা বোঝার জন্য আপনার ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন বা সিস্টেম, এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এই 5টা টপিক বোঝা হয়েছে? যদি বোঝা হয় আমি পরবর্তীতে টপিকে যাব। আমাকে কমেন্ট করেন যে 5, ভাইয়া। শ্রীদাস, আমার বাংলা পরীক্ষা আছে কাল, তাই আমি আপনাদের মনে অনেকের এক্সাম চলতেছে, আমি যা বুঝতে পারলাম আপনাদের ম্যাক্সিমাম কমেন্টগুলো অনেকের আসতেছে যে এক্সাম চলতেছে। আচ্ছা, যাদের এক্সাম চলতেছে তাদেরকে রিকোয়েস্ট করবো এক্সামের ভিতরে ফোকাস করেন, ঠিক আছে, ক্লাসটা লিভ করেন, সমস্যা নেই। আর রেকর্ডেড যেহেতু আছে পরবর্তীতে দেখে নিন। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। এখন আমাকে একটু লেখেন যে 5। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছেন যে অনেকে 5 লিখছেন। 5 শুধু একজন লিখছেন ভাই, আমি আর দেখতেছি না, আমাকে 5 লেখান। প্রোগ্রামের অন্যগুলো লেখা ডান। জাহান, থ্যাংক ইউ ভাইয়া, আপনার ডান হয়েছে এতটুকু পর্যন্ত। 5 লেখার জন্য বলছিলাম, দেখি। মিম আক্তার, ইতি, ঠিক আছে, 5। মায়শা, ক্লিয়ার 5। তাসলিমা তানহা, ক্লিয়ার 5। জান্নাতুল ফেরদাউস 5। সাকিব 5, থ্যাংক ইউ। হরিদাস, বুঝতে পেরেছি। সাবিল খান, থ্যাংক ইউ 5। বাকিব 5। ভাইয়া এক্সামে 10 তারিখে, থ্যাংক ইউ। আমি চিন্তা করি ভাইয়া তুমি 10 তারিখে হইলে এটা ডান হয়ে যাবে, চিন্তা করো না ভাইয়া, ঠিক আছে। নাসিম 5, রাফসান 5, ঠিক আছে ভাইয়া। তাহলে আমি পরবর্তীতে যাই। দেখেন ইউনিট টেস্টিংয়ের পরে আসছে দেখেন ডেভেলপমেন্ট, ঠিক আছে, সফটওয়্যারটা বাস্তবায়ন বা আপনি কোন ডেভেলপমেন্টে, অর্থাৎ এটা কোথায় ডেপ্লয় করবেন, অর্থাৎ বিভিন্ন ধরনের সার্ভার থাকে, কোথায় কোন জায়গার ভিতরে এটা হোস্ট করবেন, এই জিনিসটা নিয়ে পরবর্তীতে চিন্তা করেন। তারপর হচ্ছে মেনটেনেন্স। আপনি একটা জিনিস, অর্থাৎ আপনি ধরেন একটা দোকান বানাই ফেললেন, আপনার কি কাজ শেষ? আপনার প্রতিদিন এটা মেনটেনেন্স করতে হবে না, বিভিন্ন জিনিস আপডেট করতে হবে না, এটা ঝাড়ু দিতে হবে না, মশা দিতে হবে না। সফটওয়্যারের ভিতরে এরকম কাজ লাগে। পুরাতন কিছু ফিচার দেখবেন যে আপনার ইউজারে হয়তো বা এই জিনিসটা পছন্দ করতেছে না, তখন ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই জিনিসগুলোকে বাদ দিয়ে নতুন কোনো কিছু ইনক্লুড করা বা পুরাতন জিনিসটাকে নতুনভাবে মডিফাই করা, এই জন্য আপনার মেনটেনেন্স অবশ্যই দরকার। কথা হচ্ছেন, মেনটেনেন্স হইতে পারে যে একটা বাগ ফিক্সিং বা আপডেট বা ব্যবহারকারীর প্রতিক্রিয়া, এই জিনিসগুলোর উপরে ডান। যদি এতটুকু হয়ে থাকে তাহলে লেখেন যে 7 ডান, এতটুকু লেখেন ভাই, 7 লেখেন, ঠিক আছে। আমাকে যদি একটু 7 লিখতেন তাহলে আমি খুব ক্লিয়ারভাবে এটা বুঝতে পারতাম, ঠিক আছে, যে আপনারা এতটুকু পর্যন্ত ধাপগুলো শেষ হয়ে গেছে। 7 ডান, আমাকে একটু কমেন্ট করেন, ঠিক আছে। কমেন্ট আসতেছে না কেন? আচ্ছা, আমি মনে হয় পিছনে আছি। 7 ডান, আমাকে একটু লিখেন ভাইয়া। আচ্ছা, আপনার মনে হয় কমেন্ট করতেছেন বাট আমার এখানে আসতেছে না। হ্যাঁ, 7 ডান।
হ্যাঁ, মিম আক্তার ইতি, জি ভাইয়া ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাস হবে, করাবেন? অবশ্যই ভাইয়া, সব কিছুই পাবেন, সমস্যা নেই, আপনার কোনো কিছু বাদ থাকবে না। 7 ডান, নাদিয়া 7 ডান, রাফসান 7 ডান, লুনা 7 ডান, মারজুক 7 ডান, সাকিব 7 ডান, জানাতুল ফেরদাউস 7 ডান, ঠিক আছে, নুসরাত জাহান ফাতেমা 7 ডান, ফরিদা 7 ডান, শাহ আলম নাসিম 7 ডান, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন প্রধানত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি ধরনের ভুল হয়, মাইশা 7 ডান, থ্যাংক ইউ ভাইয়া। এখন দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কয় ধরনের ভুল হয় ভাই, অনেক ধরনের ভুল হয়, মেইনলি 3 ধরনের ভুল হয়, কথাটা বুঝছেন? এক হইতে পারে আপনার সিনট্যাক্স এরর, ঠিক আছে, আপনার হইতে পারে সিনট্যাক্স এরর, আপনার লজিক্যাল এরর, তারপর হইতে পারে রান টাইম এরর। আমার কথাটা কি বুঝছেন? দেখেন এখন ভাই দেখেন 25-এর নাই, সমস্যা নাই ভাই, যদি থাকে আমি এটা করাই দেবো, সমস্যা নাই, এটা নিয়ে প্যারা খায়েন না। নীল না স্বপ্ন পূরণের লক্ষ্যে মিলন, সমস্যা নাই ভাই, আপনার স্বপ্ন পূরণ হোক। আচ্ছা দেখেন প্রথম হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মূলত কি? সিনট্যাক্স এরর মূলত হচ্ছে ব্যাকরণগত ভুল। ব্যাকরণগত ভুল হচ্ছে ধরেন আপনার সি প্রোগ্রামিংয়ে বলা আছে যে আপনার অবশ্যই প্রত্যেকটা লাইনের শেষে এই কমাটা দিতে হবে, এই সেমিকোলনটা দিতে হবে, ঠিক আছে। এখন আপনি এই কমাটা দিলেন না, এটাকে বলা হয় সিনট্যাক্স এরর। অর্থাৎ এই কমাটার কারণে আপনার প্রোগ্রামটা রান করবে না, কথাটা কি বুঝছেন? ধরেন আপনি একটা ব্রেকেট শেষ করার কথা, ঠিক আছে, ব্রেকেটটা আর শেষ করেন নাই। এই যে দেখেন নিয়মে ছিল যে ব্রেকেটগুলো আপনি ঠিক মতন দেবেন, কিন্তু আপনি দেন নাই, নিয়ম ব্রেক করছেন, ঠিক আছে। এই ধরনের এই যে সিনট্যাক্স মানে ব্যাকরণগত ভুল বা গ্রামাটিক্যালি মিস্টেক, আমার কথাটা বুঝছেন? যখন গ্রামাটিক্যালি মিস্টেক হয়, ঠিক আছে, গ্রামাটিক্যালি যখন মিস্টেক হয় তখন এগুলোকে বলা হয় সিনট্যাক্স এরর। কোডের ভুল বা ব্যাকরণ বা সিনট্যাক্স ব্যবহার করা হয়, যেমন অসমাপ্তি বন্ধনী, ঠিক আছে, যখন আপনি ব্র্যাকেটগুলো, বন্ধনী বলতে বা ব্র্যাকেটগুলো যখন আপনি ইউজ করেন না, ঠিক আছে, বা এগুলো যখন ইউজ করেন না বা কমা ব্যবহার করা হয় না, তখন সিনট্যাক্স এরর দেখা যায়। সিনট্যাক্স এরর কি ক্লিয়ার? যদি সিনট্যাক্স এরর ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখেন যে সিনট্যাক্স এরর ক্লিয়ার। সিনট্যাক্স এরর ক্লিয়ার একটু লেখেন ভাই, যদি সিনট্যাক্স এরর ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখেন একটু কষ্ট করে যে সিনট্যাক্স এরর ক্লিয়ার। আমি একটু দেখতে চাই যে সিনট্যাক্স এরর ক্লিয়ার কার কার হয়েছে, আমাকে একটু জানান। কমেন্ট আসতেছে না কিন্তু। সিনট্যাক্স এরর ক্লিয়ার কার কার? তারপরে দেখেন ভাইয়া এখানে কি আছে, লজিক্যাল এরর। লজিক্যাল এরর বলতে কি হচ্ছে? লজিক্যাল এরর বলতে এটা মূলত এরর দেখায় না, ঠিক আছে। ধরেন আপনি একটা লজিকে ভুল করছেন, ঠিক আছে, এটার আউটপুট আসবে বাট ভুল আউটপুট আসবে, কথাটা বলছেন? ধরেন লজিক্যাল এরর কিরকম হইতে পারে, আমি বললাম যে যদি তোমার বয়স 18 হয়, ঠিক আছে, 18 হয় প্লাস তুমি বাংলাদেশের নাগরিক হও, বাংলাদেশের নাগরিক হও, তাইলে তুমি ভোট দিতে পারবা, ঠিক আছে, ভোট দিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লজিক। যদি তোমার বয়স 18 হয় প্লাস হচ্ছে তুমি বাংলাদেশের নাগরিক হও, তাইলেই তুমি ভোট দিতে পারবা, এটা হচ্ছে আমাদের নর্মাল ফিচার। কিন্তু দেখা গেল যে আমার কোডটা রান করছে, শুধু সে তার বয়স 18 কিন্তু সে বাংলাদেশের নাগরিক না, কিন্তু সে ভোট দিতে পারতেছে, তাহলে এটা লজিক্যাল এরর। অর্থাৎ সে নাগরিক না হয়েও ভোট দিতে পারতেছে। আবার দেখা যাইতেছে তার বয়স আন্ডার 18, অর্থাৎ ও 17 বা 16, কিন্তু সে বাংলাদেশের নাগরিক, সে ভোট দিয়ে ফেলতে পারতেছে। অর্থাৎ দেখেন আমরা বলছিলাম যে দুইটা ট্রু হইলে তবেই মাত্র সে ভোট দিতে পারবে, কিন্তু দেখেন আমরা হয়তো লজিক্যালি কোনো জায়গায় ভুল করছি, যার কারণে একটা ট্রু হওয়ার কারণে ও ভোট দিতেছে, ঠিক আছে। এই ধরনের কারণে লজিক্যাল এররগুলো ঘটে থাকে। এখন কি লজিক্যাল এররগুলো বুঝতে পারছেন? অর্থাৎ আউটপুট আসবে বাট এটা ভুল আউটপুট দেখাবে, যখন ভুল আউটপুট দেখায় তখন হচ্ছে লজিক্যাল এরর। যদি এটা হয়ে থাকে তাহলে লেখেন যে লজিক্যাল এরর ক্লিয়ার, ঠিক আছে। এতটুকু যদি হয়ে থাকে তাহলে লেখেন যে লজিক্যাল এরর ক্লিয়ার। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আমরা পরবর্তী এররটাতে যাই। পরবর্তী এররটা হচ্ছে রান টাইম এরর, ঠিক আছে। কোড চলাকালীন সময়ে যদি ত্রুটি ঘটে, যেমন শূন্য দিয়ে ভাগ করা, অনেক সময় দেখেন শূন্য দিয়ে কি আমরা কোনো কিছুকে ভাগ করতে পারি না। কিন্তু ধরেন ম্যাথমেটিক্যালি এমন অনেক প্লেস আছে যেখানের ভিতরে আমি শূন্য দিয়ে ভাগ করে ফেললাম, ঠিক আছে, তখন যদি আমার ভুল হয়, ঠিক আছে, তখন ওই ধরনের ভুলকে বলা হয় লজিক্যাল এরর। আচ্ছা কি লিখতেছেন? আর ভাইয়া ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাস কবে হবে? ভাইয়া ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসটা আমরা একটু লাস্টে নিব, ঠিক আছে,
যেহেতু 25-এর নাই, 26-এর মেবি আছে, যদি থাকেও সমস্যা নাই, আমরা সম্পূর্ণ বইটাই কভার করাবো, এটা সবার লাস্টে রাখবো। কথাটা কি বুঝে গেছে? তারপরে আমরা তৃতীয় অধ্যায়টা ধরবো। আমার ইচ্ছে হচ্ছে 15-এ বোর্ড দিয়ে স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, হরিদাস 15 বছর বয়সে বোর্ড দিয়েন, লজিক্যাল এরর ক্লিয়ার। আচ্ছা দেখেন আপনারা পারবেন ভাই, ইনশাল্লাহ দোয়া করি আপনারা 15 বছরই পারবেন। যা ট্রাই করেন এইবারকে, দেখেন পারেন কিনা যদি হয়ে যায়। আচ্ছা দেখেন, লজিক্যাল এরর ক্লিয়ার লুনা লেখছে, জান্নাতুল ফেরদৌস লেখছে, বাকিফ লেখছে, জাহান আমার এখন নাগরিক হতে পারি নাই। ঠিক আছে, এখনও নাগরিক হতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য নাগরিক হওয়ার জন্য প্রত্যাশা হয়েছে। তানজিদ হাসান অনিক লজিক এরর ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। মায়েশা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন দেখেন রান টাইম এররটা কি। রান টাইম এররটা হচ্ছে, অর্থাৎ ধরেন আপনি মানে ম্যাথমেটিক্যালি কোনো জায়গায় ভুল করে ফেলেন, আপনার কোডটা রান করলেন কিন্তু ওই জায়গার ভিতরে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করে ফেলেন, বা এমন একটা ম্যাথ করে ফেলেন যেটা আসলে বাস্তবে এক্সিস্ট করে না। আর আপনি এটা মনে রাখবেন, যেই ম্যাথ বাস্তবে এক্সিস্ট করে না, এই ম্যাথ কোডিংও এক্সিস্ট করে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? বাস্তবে এক্সিস্ট করলে কোডিংও এক্সিস্ট করবে। 35-এ বোর্ডার হবো নিশান বাই 35, ঠিক আছে, ওয়েলকাম। এখন কলেজে পড়েন, 35-এ ভোট দেবেন, আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। আচ্ছা দেখেন, এখন দেখেন প্রোগ্রামিং ভাষার উৎপত্তি বা তার একটু ইতিহাস, ঠিক আছে। এটা আমাদের আজকের সর্বশেষ টপিক, যে প্রোগ্রামিং ভাষাগুলো কোত্থেকে আসলো বা কেন এটার প্রয়োজন ঘটলো, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখি। এখানে আমি খুব বেশি করে লিখি নাই, কারণ এটার লং হিস্ট্রি আছে। আমি জাস্ট ছোট করে পয়েন্টগুলো লিখলাম, যে পয়েন্টগুলো থেকে আপনাদের অন্তত এমসিকিউগুলো সলভ হইতে পারে। যারা ডিপলি পড়তে চান, মানে প্রোগ্রামিংয়ের হিস্ট্রিটা একটু গাইটেন, আর আমি জাস্ট এখানে ওই পয়েন্টগুলোই তুলে ধরছি যেগুলো আপনাদের জন্য মানে এমসিকিউতে বা কয়ের কোশ্চেনের ভিতর আসতে পারে, ওই জিনিসগুলো রাখছি, ঠিক আছে। ওকে হরিদাস, আপনি ট্রাই করেন। রাফসান লিখতে সুযোগ দেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রাফসান, এই যে এখন থেকে এখন আর লিখেন না, এখন বাইরের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে। বাইরের সাথে একটু কমিউনিকেশন করেন, ঠিক আছে। স্লাইডটা পেয়ে যাবেন, যা লেখার বাই লেখাই দিছি, কথাটা হচ্ছে এখন শুধু জাস্ট পয়েন্ট আউট করে সালগুলা লিখতে পারেন, নামগুলা লিখতে পারেন, এতটুকু করতে পারেন, বাট এখন ফুল লিখতে চান না। ভাইয়া বলবো হায়ার ম্যাথে তো সবই হয় না ভাইয়া, হায়ার ম্যাথ তো সব হয় না। যদি হায়ার ম্যাথে সব হইতো তাহলে ভাইয়া সব কিছুই করতাম, ঠিক আছে। সব কিছু হয় না। হ্যাঁ ভাইয়া ঘুম পাচ্ছে, সমস্যা নেই হরিদেশ, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রথম প্রোগ্রামিং ভাষা হিসেবে মেশিং ভাষা, ভাই প্রথমে কি আসছিল? মেশিং ভাষা, তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপর কি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 5th জেনারেশন, ঠিক আছে। এইভাবে কিন্তু আসছিল, আমরা প্রথমেই দেখেছিলাম। তাহলে প্রথমে মেশিং ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচিত হতো। মেশিনের ভাষা কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে সরাসরি সম্পর্কিত। মেশিনের ভাষা কি? যেটা কম্পিউটারের সাথে সরাসরি কানেকশন করতে পারে, ওটা হচ্ছে মেশিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিং ল্যাঙ্গুয়েজের ভাষা একটি উন্নয়ন করতে হয় যা মানব পাঠযোগ্য। দেখেন মেশিনের ভাষাটা হচ্ছে সরাসরি কম্পিউটার হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারতো, এটা তো একটা ভালো দিক, কিন্তু ওই ভাষাটা আমরা মানুষ বুঝতাম না। কথাটা বুঝেন, মেশিনের ভাষাটা কি? এটা সরাসরি হার্ডওয়্যারের সাথে, ঠিক আছে, এই যে এটা সরাসরি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারতো খুব সহজে, কিন্তু আমরা যে হিউম্যান বা ম্যান আছি, মানব জগৎ আছি, আমরা খুব সহজে মেশিং ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারতাম না, ঠিক আছে। ও হার্ডওয়্যারের সাথে তাড়াতাড়ি কমিউনিকেশন করতে পারে, বাট আমরা বুঝতে পারি না। আর তারপরে আসলো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিং ল্যাঙ্গুয়েজের পরের সংস্করণ, অর্থাৎ এটার ভিতরে আমরা বুঝতে পারি, ঠিক আছে। অর্থাৎ এইটার ভাষাটা আমরা বুঝতে পারি। এখন ভাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ খুব একটা ইউজ হয় না, ঠিক আছে, এটা বা শেখাটাও খুব কঠিন। আচ্ছা এতটুকু যদি বুঝে থাকেন, এরপর দেখেন এখানে ভাই আমি একটু কালারটা চেঞ্জ করে দিয়েছি। সি প্রোগ্রামটা তৈরি হয় কত সালে? 1972 সালে। কথাটা কি বুঝছেন? সি প্রোগ্রাম তৈরি হয় কত সালে? 1972 সালে। আর এটা আবিষ্কার করেছেন ডেনিস রিচি, ঠিক আছে। এটা আগে জানতেন কে কে? আমাকে একটু জানান তো, যে ভাই আমি সি প্রোগ্রামের আবিষ্কারকের নাম এবং কবে আবিষ্কার হয়েছে সেটা জানি, এবং কোন ল্যাবে আবিষ্কার হয়েছে, ঠিক আছে। ল্যাব ভ্যালিতে আবিষ্কার হয়েছে, বা কোথায় আবিষ্কার হয়েছে আমি এটাও জানি। কত সালে কে এবং কোথায় আবিষ্কার হয়েছে এটা আমি জানি। এতটুকু লেখেন তো ভাইয়া, কত সালে কে আবিষ্কার করেছে এটা জানি না ভাইয়া। বই থেকে বেসিক তেমন কিছু পড়তে হবে না ভাই, যেখান থেকে পড়ে দিচ্ছি এতটুকুই মনে রাখেন। আপনাদের যা দরকার আমি তা নিয়ে আসছি, আমি তো সম্পূর্ণ বইটা আপনাকে এখানে নিয়ে আসতে পারবো না। বইটা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটাই ভাই নিয়ে আসছি, কিন্তু যদি আরও ডিপলি পড়তে চান তাহলে বইটা পড়েন ভাই, এটা বলছি, ঠিক আছে। এখানে ভুল বুঝবেন না কেউ, কথাটা কি বুঝছেন? যদি আরো ডিপলি পড়তে চান
তাসলিমা, জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। নূর আহমেদ, জাহান হরিদাস, ভাইয়া গঘ কোথা থেকে আসবে? ভাইয়া গঘ নিয়ে টেনশন করে না, ওইগুলা কোড অ্যালগোরিদম বা ফ্লো চার্ট থেকে আসবে, ওইগুলা খুব সহজে পেরে যাবেন। এটা আগে জানতেন কি ভাইয়া? জানতাম ভাইয়া আগে থেকে। বাকি লুনা, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, আপনারা জানতেন। আচ্ছা দেখেন, তৈরি করা প্রাথমিকভাবে এটি দেখেন ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়। এটা প্রাথমিকভাবে কার জন্য তৈরি করা হয়? ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য এই কোডটির মানে প্রথমে তৈরি করা হয়েছিল। কথাটা কি বুঝতে পারছেন? আজকে প্রথম শুনলাম ভাইয়া, সমস্যা নাই ভাই, শুনছেন যেহেতু মনে রাখেন। হরিদাস, আচ্ছা সাবিল খান, জানি না আগে, ঠিক আছে এখন তো জানতে পারছেন। রাফসান জানতে পারছেন। জান্নাতুল ফেরদৌস, নুসরাত জান ফাতেমা, জানতাম না, এখন জানলাম, থ্যাংক ইউ ভাইয়া, সমস্যা নাই, সবাই জানবে এমন কোনো কথা নাই, আমরা নতুন করে শিখতে পারি। ঠিক আছে, এটা কোথায় হচ্ছে? ইউনিক্স অপারেটিং সিস্টেমের কারণে, ঠিক আছে, এটার জন্য তৈরি করা হয়েছে। কোড লেখার উদ্দেশ্য তৈরি হয়েছিল সি ভাষার সাদৃশ্য বা কার্যকারিতা অন্যান্য প্রোগ্রামিং ভাষার উপর গভীরভাবে প্রভাব ফেলে। এই যে দেখেন, যেমন সি প্লাস প্লাস, জাভা, কি বলেছিলাম, সি ভাষার ওপর কিন্তু অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জড়িত, ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক। শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ডেটাবেজও কানেক্টেড, যার কারণে সি প্রোগ্রামিংকে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। কথাটা কি বুঝতে পারছেন? আমিনুল ইসলাম ফরহাদ, শিট কই দেওয়া হয়? শিট বাই গ্রুপে দেওয়া হয়, মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, পেজে দেওয়া হয়, ফেসবুক পেজে দেওয়া হয়, সব জায়গাতে দেওয়া হয়। আপনি সব জায়গাতে অ্যাড হয়ে থাকেন, সব জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া দেখেন, এখানে যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আপনি এটার ইতিহাসটা সম্পর্কে একটু জানলেন। সি প্রোগ্রামিং সৃষ্টির উদ্দেশ্য, আচ্ছা এটা না পড়লে হবে, এটা অলরেডি পড়া হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন কত হচ্ছে সি প্রোগ্রামটা কারা কারা ব্যবহার করে, এটা আমাদের সর্বশেষ স্লাইড, ঠিক আছে। সি প্রোগ্রামটা কারা কারা ইউজ করে, কোন কোন কোম্পানিগুলো সি প্রোগ্রাম ইউজ করে তাদের কোম্পানিগুলো রান করেছিল, কথাটা বুঝছেন? এই যে দেখেন, আনরিয়েল ইঞ্জিন, অর্থাৎ এই যে এইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের যত গেমস আছে, এটা গেমের জগতের মানে ফাদার, ঠিক আছে, সবগুলা গেমস এটার উপর ভিত্তি করে তৈরি করা হয়। কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ গেমসটা এটার উপর তৈরি করা, অর্থাৎ গেমসের যত কম্পোনেন্ট আছে, যত স্পিরিডিয়াল সিস্টেম আছে, বা গেমসের ভিতরে ম্যাথমেটিক্যালি কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাইব, একজন সাধারণ মানুষ বেসিক থেকে যদি করতে চায় সে গেমস বানাইতে পারবো না, তার জন্য প্রি বিল্ড অনেক কিছুই তৈরি করা আছে। এই যে এটার জন্য আনরিয়েল ইঞ্জিন, তারপরে ধরেন কম্পিউটার অপারেটিং সিস্টেমের ভিতরে লিনাক্স, এরপর অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, এরপর অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবির প্রায় প্রোডাক্ট আছে কতটা, প্রায় 60টার মতন প্রোডাক্ট আছে। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্ট, এরকম প্রায় কতটা, যারা গ্রাফিক্সের কাজ করেছেন অলরেডি তারা হয়তো বা জানেন যে অ্যাডোবি কিন্তু হিউজ। আর এই অ্যাডোবির ভিতরেও সি প্রোগ্রামটা ব্যবহার করেছে। সি প্রোগ্রামটা কেন ব্যবহার করা? কারণ এটা দিয়ে কাজ করলে সুপার ফাস্ট হয়, কথাটা বলছেন, কারণ এটা সরাসরি এর সাথে কমিউনিকেশন করতে হচ্ছে। প্রথমে বলছিলাম যে পাইথন দিয়ে যেই কাজ করতে 12 সেকেন্ড সময় লাগে, সি দিয়ে কাজ করতে 3 সেকেন্ড সময় লাগে। তার মানে দেখেন, পাইথনের কাজটা প্রথম সি এ কনভার্ট হয়, সি থেকে তারপর কাজ করে, আর সি সরাসরি কাজ করে, যার কারণে এটা এরকম হয়। এর কারণে এই না যে আপনি সরাসরি সি দিয়ে প্রজেক্ট করতে যাবেন, সি দিয়ে কিন্তু কেউ প্রজেক্ট করেন না, ঠিক আছে। আপনারা যারা বিগিনার আছেন তারা কিন্তু সি দিয়ে প্রজেক্ট করতে পারবেন না, আপনারা পাইথন বা ইয়া দিয়ে ওইগুলো দিয়ে কাজ করতে হবে, এইগুলো দিয়ে কাজ করতে হবে। যদি কেউ জার্নি শুরু করেন, সি শিখে, সি প্লাস প্লাস শিখে তারপর পাইথন দিয়ে শুরু করবেন, আপনার জার্নিটা খুবই স্মুথ হবে। তারপরে মাইক্রোসফট উইন্ডোজ, ওরাকল ডেটাবেস, গিট সম্পর্কে আগে কে কে জানেন? গিট সম্পর্কে আগে কে কে জানান আমাকে একটু জানাবেন প্লিজ। গিট সম্পর্কে আগে জানা আছে কার কার, আমাকে একটু প্লিজ কাইন্ডলি জানান, ঠিক আছে, যে আমি গিট সম্পর্কে আগে জানতাম, ঠিক আছে, এরকম কে কে আছেন আমাকে যদি একটু কাইন্ডলি ইনফর্ম করতেন যে আমি গিট সম্পর্কে আগে জানতাম। ভাইয়া রেকর্ডেড ক্লাস কোথায় পাবো? ভাইয়া রেকর্ডেড ক্লাসগুলো পেজের ভিতরে পেয়ে যাবেন, ইউটিউব লিঙ্ক আছে, ইউটিউবের ভিতরে দেখতে পারেন। তারপর আমাদের যে শিটগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ তো আছে, ফেসবুক গ্রুপ আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে অ্যাড হয়ে যান, আর ওই লিঙ্কগুলা গ্রুপের ভিতরে দেওয়া আছে, একটু নিচে স্ক্রল করে গিয়ে আপনি সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কতক্ষণ চলবে ক্লাস? ভাইয়া আমি প্রথমে বলেছিলাম যে এটা সর্বশেষ স্লাইড, আজকে আমরা জাস্ট থিওরি পার্ট নিয়ে বকবক করলাম, আশা করি বকবকটা আপনারা অনেক বোরিং হয়েছেন, জানি না কার কতটুকু ভালো লাগছে। কালকে থেকে প্র্যাকটিক্যাল কাজগুলো করলে আপনাদের আশা করি জার্নিটা খুব স্মুথ হবে এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, কিনা হয়নি ভাইয়া, এগুলার ক্র্যাক ভার্সন আছে, আপনি দরকারে যদি কিনতে না পারেন ক্র্যাক ভার্সন ব্যবহার করেন, ঠিক আছে, কি করবেন আর, যেহেতু আমরা গরিব মানুষ। ভাই আমি নিজেও বিভিন্ন ওয়েতেই ব্যবহার করি, আমিও কিনে ব্যবহার করি না, অত বড় লোক ভাইয়া না, ঠিক আছে। টেক্সট ল্যাঙ্গুয়েজ,
সি অনলি টেক্সট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ভাইয়া সি টেক্সট ল্যাঙ্গুয়েজ, কারণ এটা এটা ভাই হাই ল্যাঙ্গুয়েজ, এরকম বললেন না ভাইয়া, সি প্রোগ্রামটা অপমান করে না। সি দিয়ে আপনারা কাজ করবেন, কিন্তু যার সি এর ফাউন্ডেশনটা ভালো হয়ে যায়, এতটুকু মনে রাখবেন, যে সিটা ভালো করে পারে, সি এর ফাউন্ডেশনটা যার ভালো হয়ে যায়, সে যেই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সহজে শিখতে পারে। যে একবার সি বুঝে ফেলে, তার জন্য অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা কোনো বিগ ডিল না, সে খুব সহজে শিখতে পারে। আচ্ছা ভাইয়া, আজকে তো অনেক বক বক করলাম, আশা করি অনেক বোরিং করছি। ওভারঅল আজকের ক্লাসটা সম্পর্কে আপনাদের ফিডব্যাক কি, যদি একটু জানাইতেন ভাইয়া। আজকের ক্লাসটা সম্পর্কে ফিডব্যাক কি জানাইতেন। তাসলিমা তানহা, জি ভাইয়া আপনি অনেক সহজ করে বুঝিয়ে দেন। ভাইয়া এটা মনে রাখবেন ভাইয়া, সাইডে কিন্তু আমি অনেক দিক, মানে অনেক দিকে পড়াইতে পারতাম, অনেক কিছু আনতে পারতাম। আমি এরকমভাবে আপনাদেরকে আনার ট্রাই করছি যাতে সিকোয়েন্সটা ঠিক থাকে, স্টেপটা ঠিক থাকে, আর কোনো কিছু যাতে বাদ না যায়, আপনার যাতে বুঝতে সহজ হয়। আমি যদি মনে করেন সব থিওরি একসাথে ঢুকাই দিতাম, একসাথে ক্যাচ আপ করে দিতাম, তাহলে মনে করেন যে আপনার নিজেই মানে একটু পাগল হয়ে যেতেন যে আসলে কি পড়াইতেছে, হাতে কি করতেছে, যাতে আপনার এরকম যদি মনে না হয়। ঠিক আছে, অনেক ভালো লাগছে আজকের ক্লাসটা। ঠিক আছে, ধন্যবাদ। আমিনুল ইসলাম ফাহাদ ভাইয়া, আপনার ওভারঅল জানাবেন। আর আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ নূর আহমেদ। আপনাদের এই ভালো কমেন্টগুলোই আমাদের অনুপ্রেরণা সামনে চলে যাওয়ার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, নুসরাত জান ফাতেমা, গুড ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া। যদি আপনারা ভালো ফিডব্যাক দেন, আপনাদের ফিডব্যাকটাই তো আমাদের সামনে অনুপ্রেরণা। ঠিক আছে, যদি ভালো কমেন্ট করেন ওইগুলো দেখতে ভালো লাগে। আর আপনারা যদি মানে কমেন্টের মাধ্যমে আমাদেরকে হ্যাপি রাখেন, তাহলে ওই যখন আমি কাজ করতে বসি, ধরেন আপনাদের জন্য স্লাইডগুলো বা ক্লাসগুলো রেডি করতে বসি, তখন আমার মনটা চায় যে আরও সুন্দর করে এগুলো বানাই, আরও সহজ হতে বানাই। ঠিক আছে, যদি অনুপ্রেরণা না থাকে তাহলে মনে হয় যে দূর একটা বানাইলে হইলো, ক্লাস তো করাইলাম, কি করামো না করামো, এরকম মাইন্ডসেট থাকতে পারে। কিন্তু যখন আপনারা ভালো কিছু বলেন, তখন মনে হয় যে আরও ভালো দিই, আরও বেটার ওয়েতে সার্ভ করি। কথা বলছেন। নেক্সট ক্লাসে দেখা হবে ভাইয়া ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ক্লাসটা অনেক সুন্দর ছিল, আশা করি নেক্সট দিন আরও ভালো লাগবে। হ্যাঁ ভাইয়া, নেক্সট দিন ধামাকাদার ক্লাস হবে, কারণ ওই দিন থেকে কোডিং অ্যালগোরিদম সিস্টেমটা বুঝবো, তো অ্যালগোরিদম ফ্লো চার্ট ওই জিনিসগুলো বোঝা, স্টেপ বাই স্টেপ বুঝে ট্রাই করব, যার কারণে আশা করি ওই দিনগুলোতে খুব ভালো লাগবে আপনাদেরকে। ঠিক আছে, তানজিদ হাসান অনেক ভাইয়া, আমার সবচেয়ে আজকের ক্লাসের সবচেয়ে ভালো পাওয়া হচ্ছে আজকে ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলেটা শেষ পর্যন্ত মনোযোগী ছেলেতে পরিণত হয়েছে। প্রথমে হাহা দেওয়া, ব্যাড কমেন্টস করা, বিভিন্ন জিনিস করা, এখন ওই তানজিদ খুব ভালো একটা স্টুডেন্ট হিসেবে আজকের ক্লাসগুলো সাকসেসফুল করছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ স্যার। ঠিক আছে, আমিনুল ইসলাম ফরহাদ, পুরো জিলাপির মতন সোজা চ্যাপ্টার, আগেও পড়ছি কিন্তু সব মাথার উপর দিয়ে গেছে। আশা করি আগে যে পড়ছেন, আগে ভাই স্যারের কাছে পড়ছেন, এখন একজন প্রোগ্রামারের কাছে প্রোগ্রাম শিখবেন, কথাটা কি বুঝছেন। অলরেডি ভাই বলছি, আগে ভাই অলরেডি 5টা ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে 4-5টা ল্যাঙ্গুয়েজ পারি, সুতরাং ভাই প্রোগ্রামটা কিভাবে আপনাকে দিতে হবে ওই জিনিসটা ভাইয়ের খুব সুন্দর ক্যালিবার আছে। ঠিক আছে, যাতে ভাই খুব সুন্দরভাবে আপনার কাছে ডেলিভার করতে পারি। আর আশা করি আমি প্রোগ্রাম শিখালে আপনার অন্তত ওই হ্যাসেলগুলো লাগবে না, খুব সহজে ক্লাসটা করতে পারবেন। কথাটা কি বুঝতে পারছেন স্যার। পিডিএফগুলো পেয়ে যাবেন মিম, এখনই আমি গ্রুপে দিয়ে দেবো বা পেজে দিয়ে দেবো, বা এই লেকচার শিটগুলো আপনার পেয়ে যাবেন, এটা নিয়ে প্যারা খাইতে হবে না। আর এতটুকু ভাই বলেন যে আমি আজকে লাইভে একটু কম দেখছিলাম। ঠিক আছে, লাইভে একটু আপনাদের কানেক্টিভিটি কম দেখছিলাম। ঠিক আছে, শেয়ারটাও কম দেখলাম, জানি না একটু লেট হওয়ার কারণে, মানে একটু দেরিতে শুরু করার কারণে এরকমটা হয়েছে কিনা এটা বলতে পারলাম না। কিন্তু আমি প্রত্যাশা রাখবো আগামীকাল থেকে, যেহেতু আমরা ডিরেক্টলি ক্লাসে ইনক্লুড করব, আজকে তো থিওরি পার্ট পড়ালাম, আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে, যারা আজকে নতুন আসছেন, অনেক নতুন মুখ দেখছি আজকে, ঠিক আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করবেন যাতে আসে। ভাইয়া আপনাকে ছুটি দিলাম, আপনি এখন ডিনার করে নেন। জি থ্যাংক ইউ ভাইয়া, ডিনার করে নিব, আপনিও ডিনার করে নেন। অনেক ভালো ছিল ক্লাসটা ভাইয়া, ক্লাসগুলো অনেক সুন্দর হয় ভাইয়া। আমার কমেন্টটা দেখেন, থ্যাংক ইউ ভাইয়া, আপনার কমেন্টটা আমি দেখে নিলাম। ঠিক আছে, আপনার আর কি দরকার তাকে জানাবেন। বোরিং লাগছে, ঠিক আছে সামিয়া, কেন বোরিং লাগছে ভাইয়া, মানে এখন বকবকগুলো বোরিং লাগছে কি, মানে বুঝি নেই, মানে এখনেরগুলা। জি ভাইয়া। রাফসান, কান্না করবেন না, থ্যাংক ইউ। হুম ভাইয়া, হুম ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করি, আল্লাহ হাফেজ। আর সকলে বেশি বেশি করে মানে ফ্রেন্ড সার্কেল কানেকশন, মানে আপনাদের বন্ডিংটা বৃদ্ধি করবেন, ঠিক আছে, বিল্ড আপ করবেন।
যাতে আমরা খুব সহজে মানে এই চ্যাপ্টারটা আরো সহজে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, ওই দোয়া রাখবেন। ঠিক আছে, এখন কম্বলের নিচে ঘুমান। ঠিক আছে, ওকে ভাইয়া, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, আনটিল দেন টেক কেয়ার।